আসসালামু আলাইকুম। গ্যাপ ফিল নিয়ে যাদের অনেকগুলো কোশ্চেন থাকে, কোশ্চেন অলরেডি শাবাদ। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গ্যাপ ফিল নিয়ে আলোচনা করব। ইভেন আপনি যদি প্যাসেজ না বোঝেন, সেন্টেন্স কি বলছে সেটা যদি আপনি নাও বোঝেন, আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। আমাদের যে টিপস গুলো আছে, যদি হচ্ছে আপনি এগুলো ফলো করে আপনি প্র্যাকটিস করেন, আমি আশা করি যে আপনি 100% অ্যান্সার করতে পারবেন। আর যদি আপনি খুবই দুর্বল হয়ে থাকেন, বা হচ্ছে আপনি নাও বুঝে থাকেন, হয়তো বা আপনি 90% ইজিলি অ্যান্সার করতে পারবেন। তবে আমাদের টিপস গুলো ফলো করতে হবে। এই টিপস গুলো ফলো করলে আপনি অ্যান্সার না মানে প্যাসেজ না বুঝলেও অ্যান্সার করতে পারবেন। হয়তো মাঝে মাঝে দু একটা মিস হইতে পারে এভারেজে। আইএলটিএস এর মধ্যে যতগুলা মানে রিডিং এর আইএলটিএস রিডিং এর মধ্যে যে কোশ্চেন টাইপ, যত কোশ্চেন টাইপ আছে, সবগুলা কোশ্চেন প্যাটার্ন থেকে টাইপ থেকে সবচেয়ে ইজি টাইপ হলো গ্যাপ ফিল। আর আপনি আইএলটিএস এক্সামের মধ্যে গ্যাপ ফিল এন্ড ট্রু ফলস নট গিভেন এই দুইটা কোশ্চেন প্যাটার্ন বেশি পাবেন। সো আপনারা হচ্ছে গ্যাপ ফিল এন্ড ট্রু ফলস নট বেশি করে পড়েন। যদি হচ্ছে আপনি এই গ্যাপ ফিল, ট্রু ফলস নট গিভেন, এই যদি এই দুইটা আপনি ভালো করে পড়তে পারেন, আশা করি যে আপনি 50% মার্ক এই দুইটা থেকে আপনি পেয়ে যাবেন। বিকজ আপনি গ্যাপ ফিল পার্ট ওয়ানে পাবেন, পার্ট টু তে পাবেন, পার্ট থ্রিতেও পাবেন। হয়তো পার্ট ওয়ানে দিবে বা পার্ট টু তে দিবে, বা পার্ট ওয়ানে দিবে বা বা পার্ট থ্রিতে দিবে, এরকম হতে পারে। এভারেজে আপনি 10টা মতো গ্যাপ ফিল আপনি পাবেন। সো আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন, আমি আশা করি যে আপনি মিনিমাম 8টা হলেও অ্যান্সার করতে পারবেন। হয় পার্ট ওয়ানে আসুক, প্যাসেজ ওয়ানে আসুক, বা প্যাসেজ টু তে আসুক, বা প্যাসেজ থ্রিতে, যেখানে আসুক না কেন, আপনি আশা করি যে অ্যান্সার করতে পারবেন। এবং কি আপনি অল্প সময়ের মধ্যে এই অ্যান্সার গুলো করতে পারবেন। এটার জন্য আমরা কি করতে হবে? এখান থেকে আমি একটা প্যাসেজ, একটা মানে গ্যাপ ফিল অ্যান্সার করে দেখাবো যে আমরা একটা প্যাসেজ কিভাবে আমরা সলভ করব, মানে একটা গ্যাপ ফিল কিভাবে আমরা সলভ করব সেটা। এখানে দেখতে পাচ্ছেন যে সাপোজ আমরা যে প্রথমেই দেখি যে লাইক আমাদের প্রথমে কি আছে, 20 নম্বর কোশ্চেন, এ পেয়ার অফ থেকে শুরু। এ পেয়ার অফ, পেয়ার নাউন, অফ অফ মানে প্রিপজিশন, এ হচ্ছে আর্টিকেল, অর্থাৎ এটা হচ্ছে কি প্রিপজিশন পর নাউন বসে। So, আমরা হচ্ছে প্রথমে দেখব যে আমাদের কোন, না সরি, আমি আসলে অ্যান্সারটা আমি পড়ে যাই, আগে আমরা দেখি কিভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট করবো। এখন অনেকের মধ্যেই কিছু ভুল আইডিয়া থাকে বা আইডিয়া আছে যে আমরা যখন কোশ্চেনে একটা, সাপোজ আমি 20 নম্বর কোশ্চেনটা পড়তেছি, আমার গ্যাপ ফিল শুরু হয়েছে 20 থেকে। আমি এখন মনে করেন যে লাইক এখান থেকে আমরা সবাই জানি মূলত আমরা নাউনটাকে আম, আমরা ফোকাস করব, যে ফোকাস টাইপের কিছু কিওয়ার্ড আছে। একটা হচ্ছে নর্মাল নাউন, আর মানে সেন্টেন্সের মধ্যে নাউন, আর একটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, ফোকাস ওয়ার্ড। এখন আপনাকে বুঝতে হবে ফোকাস কিওয়ার্ড গুলা কোনগুলা। যেমন আমরা যদি এটা দেখি, আমাদের প্যাসেজটাকে আগে দেখতে হবে। এই যে আমাদের প্যাসেজটা হচ্ছে এই বিষয়ে, এই পারফেক্ট হুইল হচ্ছে আমাদের প্যাসেজ। এখন আমাদের প্যাসেজের মধ্যে যেই টাইটেলটা থাকবে, ওই টাইটেলের কোনো ওয়ার্ড আমরা নিব না। সো ফার্স্ট আমাদের যে কন্ডিশন সেটা হলো যে প্যাসেজের টাইটেল থেকে কোনো ওয়ার্ড নেওয়া যাবে না। এখন যখন হচ্ছে আমরা প্যাসেজের মধ্যে হচ্ছে আমরা আমাদের অ্যান্সার গুলো খোঁজে ট্রাই করব, কিওয়ার্ড গুলো খোঁজে ট্রাই করব। প্রথমে হচ্ছে আমাদের যে টাইটেলটা থাকবে, এই যে টাইটেলের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে, এখানে এই দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ড আমরা নিব না, বিকজ এই দুটো ওয়ার্ড আমরা অনেকবার দেখতে পাবো এই প্যাসেজের মধ্যে। সো এই কারণে আমরা হচ্ছে এই দুইটা ওয়ার্ড প্রথমে নিব না। দেন সেকেন্ড হলো যে আমরা এখান থেকে ফোকাস কিছু কিওয়ার্ড বাইর করব। যেমন হচ্ছে লাইক হচ্ছে এখান থেকে এই যে ক্যানেল, বেসিন, এগুলো হচ্ছে ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে। আমরা এই ওয়ার্ডটা পাবো, কনফার্ম মনে রাখেন, কারণ যে ওয়ার্ডটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। মানে যে ওয়ার্ডটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আর হাই ফোকাস কিওয়ার্ড হলো যে লাইক এখানে মনে করেন যে নাম্বার থাকলো 24, বা একটা সাল থাকলো 2024, বা হচ্ছে 1950, এই যে মানে ওয়ার্ড গুলো থাকবে, এগুলো হচ্ছে হাই ফোকাস কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আপনার চোখেই বাঁধবে। যেমন আমরা যদি এখানে কোনটা নাম্বার দেখি আছে কিনা, এই যে দেখেন এখানে হচ্ছে 11 এম, ঠিক আছে। অর্থাৎ 11 এম মানে হচ্ছে 11 মিটার,
ইউনিয়ন ক্যানেল। এই যে দেখেন 11 যে লেখাটা আছে না, আমাকে যদি বলা হয় বা কাউকে যদি বলা হয় এখানের মধ্যে কোন ওয়ার্ডটা আপনি দ্রুত খুঁজে পাবেন, আমি মনে করি যে 80% লোক বলবে যে তারা এই 11 যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা খুঁজে পাবে। কেন খুঁজে পাবে? মানে এখানে সবগুলো হচ্ছে ইংলিশ ওয়ার্ড, এগুলো হচ্ছে মনে করেন যে 1 2 ওয়ার্ড অঙ্কে। তো এই কারণে এই নাম্বারিং গুলা আমরা খুব সহজে খুঁজে পাই, অর্থাৎ ওয়ার্ডের মধ্যে যখন হচ্ছে আমরা নাম্বারিং কোনটা ওয়ার্ড খুঁজে পাই সেগুলো আমাদের চোখের মধ্যে বেশি পড়ে। সো এই টাইপের কিওয়ার্ড গুলো হচ্ছে খুঁজে পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। সো এখন আপনাকে যেটা করতে হবে যে ফোকাস কিওয়ার্ড মানে হাই ফোকাস কিওয়ার্ড দিলাম। দেখুন আপনি কিছু হাই ফোকাস কিওয়ার্ড নেওয়া লাগবে, যেমন হচ্ছে আমরা এলিভেন নিয়ে আমরা দেন আমরা খুঁজবো। তো এখানে ক্যানাল বেসিন। এখন আমরা কিন্তু এই যে প্রথম কোশ্চেন আমরা অ্যান্সার মানে সলভ করতে যাব, তখনই আমরা একটা কোশ্চেনের একটা কিওয়ার্ড, সাপোজ একটা কিওয়ার্ড নিয়ে আমরা অ্যান্সার করতে যাব না, বা মানে কিওয়ার্ড খুঁজে আমরা খোঁজার চেষ্টা করবো না। আমরা কি করব, আমরা দুইটা বা মানে তিনটা চারটা কিওয়ার্ড নিব, যেমন ক্যানাল বেসিন এখান থেকে এটা নিব, এই যে হাই কিওয়ার্ড 11 এটা আমরা নিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা কি নিতে পারি যেটা চেঞ্জ হবে না আমাদের, যে চিন্তা আমরা এই যেমন ইউনিয়ন ক্যানাল, এই যে মানে ওয়ার্ডের যেই আম, একটা মানে একটা ওয়ার্ডের যে ওই বড় ওয়ার্ডের যে লেখাগুলা এগুলা চেঞ্জ হবে না, মনে রাখবেন এগুলো হচ্ছে ফোকাস কিওয়ার্ড। সো এগুলো হচ্ছে ফোকাস কিওয়ার্ড নেওয়া লাগবে, বা হাই ফোকাস বলা যায়, কারণ এগুলো হচ্ছে চেঞ্জ হবে না, এটা মাস আপনি পাবেন। ইউনিয়ন ক্যানাল এগুলো হচ্ছে আপনি মাস পাবেন। কোনগুলো আছে? এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডের মধ্যে প্রথম ওয়ার্ড বড় হাতের সেগুলা। তারপর হচ্ছে আপনার এই যে যে নাম্বার থাকবে ওই নাম্বারগুলো আপনাকে নেওয়া লাগবে, সেগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে এই অ্যান্সারের মানে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য। যেমন এটা হচ্ছে 20, এটা হচ্ছে 26। এখন দেখেন আমি যদি 20 এবং 26 নিয়ে যদি আমি কিওয়ার্ড খুঁজতে যাই, আমার কাছে মনে হয় যে আমি একটা গ্যাপ পাবো, অনেক বিশাল বড় গ্যাপ পাবো। কেন গ্যাপ পাবো? কারণ 20 পরে 21 আছে, 22 আছে, 23 24 25 26 আছে, রাইট? এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি মাঝখানে যদি একটা কিওয়ার্ড পাইতাম, তা আমার কাছে আমি যখনই কিওয়ার্ড গুলো পাইতাম তখনই আমি অ্যান্সার গুলো খুব সহজেই খুঁজে পাইতাম। সেই কারণে আমরা চেষ্টা করি যে প্রথম কিওয়ার্ড নেওয়ার জন্য, দেন মাঝখান থেকে একটা কিওয়ার্ড নেওয়ার জন্য, যেন আমরা একটা এভারেজ আমরা ধরতে পারি যে আমাদের কোশ্চেন কোথা থেকে আসতেছে সেটা। ঠিক আছে? তো সেই জন্য আমাদের হচ্ছে মিনিমাম মাঝখান থেকে বা প্রথম থেকে বা লাস্ট থেকে তিনটা ওয়ার্ড যদি আমরা নেই, তাহলে হচ্ছে আমরা মোটামুটি আমরা বুঝতে পারি যে প্যাসেজ কখন মানে কোথা থেকে শুরু হয়েছে বা কোথা থেকে শেষ হয়েছে। যেমন আমি যখনই এখন এখন যখন যেখানেই এই ওয়ার্ডটা পাবো সেখানে আমার অ্যান্সারটা শুরু হয়ে যাবে, কোশ্চেনটা শুরু হয়ে যাবে, আর যেখানে আমি এই ওয়ার্ডটা পাবো সেখানেই শেষ হয়ে যাবে এই কোশ্চেনের। সো আমি দুইটা কোশ্চেন কোথায় শেষ হবে শুরু সেটা আমি বুঝতে পারলাম, বাট আমার একটু সুবিধা হয় যদি হচ্ছে আমি মাঝখান থেকে একটা বিষয় আমি বুঝতে পারি সেটা। তারপর হচ্ছে আমি এখান থেকে লাইক এখান থেকে হচ্ছে আমি কিছু কিওয়ার্ড নিতে পারি, বাট আমি ফোকাস কোন কিওয়ার্ড এত হাই মানে কিওয়ার্ড পাচ্ছি না যেগুলো দিয়ে আমি ফুললি বুঝতে পারবো। আহ, আমি এখান থেকে গন্ডোলাস নিতে পারি, বা যেখানে গন্ডোলাস আছে বা বোট আছে। ঠিক আছে, এই যে বোটটা অনেক ভালো একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে আচ্ছা ফাইন, আমি এখান থেকে আচ্ছা বোটটা এখানে অনেক অনেক এখানে আছে, এখানে আছে, আচ্ছা, বোটটা বাদ, কারণ বোটটা অনেকগুলাতে আছে। এখান থেকে হাইড্রোলিক মোটর নিলাম। আর হচ্ছে আচ্ছা এখানে ইয়া নাই, এটাতে গ্যাপ ফিল নাই, সো এটা আমি নিচ্ছি না। আমি এখান থেকে এই যে ডিফারেন্ট সাইজড এই যে হাইফেন আছে বা হাইফেন বা কোলন টাইপের যে ওয়ার্ড গুলো আছে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এখান থেকে আমি হাইড্রোলিক মোটরস, এই যে আমি এখান থেকে এটা নিলাম, এই যে 11, দেন হচ্ছে ডিফারেন্ট সাইজ। এখন আমি এই চারটা ওয়ার্ড মাথায় রেখে আমি খোঁজার চেষ্টা করবো। এখন কেন আমাদের চারটা ওয়ার্ড খোঁজা মানে মাথায় রেখে খোঁজা উচিত, সেটা হলো যে আপনি যদি একটা কোশ্চেন মাথায় নিয়ে আপনি খুঁজেন, হয়তোবা আপনি এটা পাবেন না, হয় বা হচ্ছে এই ওয়ার্ড গুলো খুঁজে পেতে সময় লাগবে, বা এমন হইতে পারে যে এই ক্যানাল বেসিনটা দুই জায়গায় ইউজ করলো, রাইট? এখন মনে করেন যে ক্যানাল বেসিনটা হচ্ছে প্রথমে এই যে এই যে মানে এখান থেকে শুরু হইতে পারে, বা আবার হইতে পারে যে যে প্যাসেজের লাস্ট থেকে শুরু হইতে পারে। দুই জায়গায় আপনাকে দিয়ে দিবে ট্র্যাপে ফালানোর জন্য, বিকজ আপনি হচ্ছে এখানে প্রথম পাইছেন এবং লাস্টও পাইছেন, এখন আপনি বুঝতে পারতেছেন না। বাট আপনি যখন হচ্ছে এখানে পড়তেছিলেন, এই যে প্রথম থেকে যখন পড়তেছেন এখানে পেয়ে গেছেন, সাপোজ এখানে পেয়ে গেছেন, তারপরে আপনি এখান থেকে পড়তেছেন বাট আপনি অ্যান্সার পাচ্ছেন না, তখন কি করতেছেন? আপনি এখানে ঘুরতেছেন, আপনি সময় লাগাচ্ছেন, সেদিক দিয়ে আপনার টাইম চলে যাচ্ছে। এই কারণে আপনাকে বুঝতে হবে যে আপনাকে মানে প্রত্যেকটা কোশ্চেন খুব
মানে সতর্কভাবে অ্যান্সার করতে হবে যেন আপনার টাইম অপচয় না হয়। এই কারণে আমরা মানে যেন হচ্ছে আমাদের টাইম অপচয় না হয় আর আমরা সঠিক কিওয়ার্ড যেন খুঁজে পাই, সেখানে আমরা দুইটা বা তিনটা, মিনিমাম দুইটা বা তিনটা মানে হাই কিওয়ার্ডস নিয়ে আমরা হাই ফোকাস কিওয়ার্ড নিয়ে আমরা খোঁজার চেষ্টা করবো। তাহলে হচ্ছে আমরা খুব দ্রুত খুঁজে পেয়ে যাব। এখন মনে করেন একটা বলে কি সমস্যা হয়, সাপোজ আমি এই ওটা পাই নাই বা আমার চোখে পড়তেছে না। এখন আমি তো আর সেকেন্ড কোনো আর কিওয়ার্ড নেই নাই, যেহেতু হচ্ছে আমি সেকেন্ড কোনো আর কিওয়ার্ড নেই নাই, সেখানে আমি সেকেন্ড কিওয়ার্ড আমি কিন্তু দেখলেও আমি বলতে পারতেছি না এটা আমার সেকেন্ড কিওয়ার্ড। সো আমার একটার উপর নির্ভরশীল হওয়া লাগতেছে। আর যখন আমি তিনটা বা চারটা কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, তাহলে আমি একটা না পাই সমস্যা নাই, আমি বাকি দুইটা বা তিনটার মধ্যে একটা পাই যাইতেছি। যখন আমি একটা পাই যাবো, তখন আমি মনে করবো যে আমি এইটার আশেপাশেই আমি দেখি আমি আর দুইটা আমি পাই যাবো। সো এখন কি একটা সুবিধা যে আমরা মাল্টিপল কিওয়ার্ড নিয়ে যদি আমরা খুঁজি, আমরা খুব দ্রুত আমাদের অ্যান্সার গুলো খুঁজে পাই। সো এটা মনে রাখবেন, আমরা যদি হচ্ছে দুইটা বা তিনটে কিওয়ার্ড নিয়ে আমরা খুঁজি, আমরা এটা পাইলাম না সমস্যা নাই, আমার 2 নম্বর বা 3 নম্বর কিওয়ার্ড আমরা পাইয়া যাবো। যখন আমরা পাইয়া যাবো, তখনই আমরা যদি মানে কাছাকাছি দেখি, আশা করছি বাকিগুলো আমরা পেয়ে যাব। আর বিশেষ হচ্ছে আর তাছাড়া হচ্ছে গ্যাপ ফিল কিন্তু হচ্ছে সিএল বেজ আসে, লাইক ওয়ান বাই ওয়ান আসবে। আপনি হচ্ছে মনে করেন যে সাপোজ আপনি এখান থেকে মনে করেন এখান থেকে আপনি প্রথম কোশ্চেনটা পাইছেন, আর সেকেন্ড কোশ্চেন আপনার এখানে আসবে বা থার্ড কোশ্চেন আপনার এখান থেকে আসবে, এরকম সিএল বাই সিএল মেনটেন করবে। বাট এরকম হবে না যে প্রথম কোশ্চেন এখানে পাইছেন, তারপর সেকেন্ড কোশ্চেন এখানে পাইছেন, তারপর হচ্ছে ফোর্থ কোশ্চেন এখানে পাইছেন, বা হচ্ছে 5 নম্বর কোশ্চেন এখানে পাইছেন, এরকম হবে না। হয়তো বা হইলেও দুই একটা করে, বাট এটা খুবই রেয়ার, বা ম্যাক্সিমাম টাইম আপনার হচ্ছে সিরিয়াল বেস পাবেন। এই কারণে আপনার গ্যাপ ফিল হচ্ছে ওয়ান বাই ওয়ান খুঁজবেন। সাপোজ এখানে প্রথমটা পাইছেন, এরপরে রাশিটা খোঁজার জন্য চেষ্টা করবেন। So, এগুলো যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার জন্য মানে আপনার সময়টা বাঁচবে। এই কারণে হচ্ছে এগুলো বলা। ওকে, আমি হচ্ছে এগুলো রিমুভ করে দেই, কারণ হচ্ছে পরবর্তী আমাকে আরো দাগাদাগি করতে হবে সবগুলো দাগ ঝামেলা দেখা যাবে। ফাইন, এখন মনে করেন যে তো এখন হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা নিলাম, এখন হচ্ছে হাইড্রোলিক মোটরস আর হচ্ছে এলিভেন, আমি হচ্ছে এগুলো নিলাম, আর হচ্ছে ডিফেন্স সাইজ। এখন আসেন আমরা প্যাসেজে যাই। প্যাসেজে গিয়ে আমরা কি করবো, একটু আমরা দ্রুত আমরা স্ক্যান করব যে আমরা কোথায় আমাদের ওয়ার্ডটা আমরা পাই, সেটা আমরা খোঁজার চেষ্টা করবো। এখন দেখেন এখান থেকে হচ্ছে কোনো ওয়ার্ড নাই, আমি একটু আসতে যাই যেহেতু হচ্ছে আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আমাদের মাথায় কিন্তু তিনটা ওয়ার্ড, এই যে একটা দুইটা তিনটা, ঠিক আছে, মিনিমাম তিনটা। এখন দেখেন আমরা হচ্ছে এখান থেকে এই যে ইউনিয়ন ক্যানালস, এই যে এখানে দেখেন এই ওয়ার্ডটা আমরা এখানে পাইছি, রাইট। বাট এখানে কি কইছে, এটি কিন্তু প্রথমে কইছে, বাট এখানে দেখেন 26 নাম্বারটা কিন্তু আমাদের সবার লাস্টে, এই আমরা প্রথমে পেয়ে গেছি। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে ওরা একটা ঝামেলা করছে, বা ঝামেলা হইতে পারে, বা হচ্ছে ওরা এই ওয়ার্ডটা দুইবার দিতে পারে। এখন দেখেন আমরা যদি একটা ওয়ার্ড নিয়ে খুঁজে মানে বোঝার চেষ্টা করি, আমরা এই মানে ঝামেলাগুলো আমরা খুঁজে পাই বা প্রবলেমগুলো আমরা ফেস করি। যেহেতু হচ্ছে এটা 26 নম্বরের কোশ্চেন, আমি খুব সহজে বুঝতে পারতেছি যে আসলে নর্মালি গ্যাপ ফিল তো হচ্ছে ওয়ান বাই ওয়ান আসে। সো এটা কিন্তু ডিসঅর্ডার না, বা ডিসঅর্ডার না সম্ভাবনা বেশি। তো এই কারণে আমার এখানে মানে টেনশন নেওয়ার দরকার নাই যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। তবে হ্যাঁ, আমি এটা দাগিয়ে রাখলাম যে আমি পরবর্তীতে আমি আহ, এই ওয়ার্ডটা যদি আমি না পাই, তাহলে আমি এখানে খোঁজার চেষ্টা করবো যে আমার অ্যান্সারটা এখান থেকে আসছে কিনা সেটা। দেন হচ্ছে আমরা এই যে দেখেন এখানে আচ্ছা এটা তো অনেকবার বলছে। ওকে ফাইন, আমরা হচ্ছে এখান থেকে পাচ্ছি না, এই যে 11 লক্স আর এটা হচ্ছে 11 এম, সো এটা না। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে যদি আমি নিচে যাই, তাহলে হচ্ছে আমরা নিচে দেখতে পারবো যে আসলে আমাদের ওয়ার্ড গুলা কি কি। হয়তোবা এমন হইতে পারে আমি দ্রুত মানে করতে গিয়ে আমি কোনো একটা ওয়ার্ড মিস করতে পারি, আর যেহেতু হচ্ছে আমার মাথায় তিনটা ওয়ার্ড আছে, সো আমি মনে করি যে একটা মিস হলো আমি দুইটা পাবো, বা মানে 2 নম্বরটা পাবো, বা দুইটা মিস হলে আমি 3 নম্বরটা মিনিমাম হলো আমি পাবো। সো আপনারা সেভাবেই প্র্যাকটিস করবেন এই ক্যানাল বেসিং। আপনারা হচ্ছে মাঝে মাঝে যখন হচ্ছে আপনারা গ্যাপ ফিল করবেন, এর উপরে টাইটেল খুঁজে পাবেন।
এই টাইটেলে আবার দাগ দিবেন, কারণ টাইটেলটা হচ্ছে আবার ইম্পর্টেন্ট। যে টাইটেলে যে ওয়ার্ডটা থাকবে মনে করবেন যে ওই টাইটেলের ওই পার্ট থেকে এই বিষয়গুলো আলোচনা করছে। সো গ্যাপ ফিলের এটা হচ্ছে টাইটেল পার্ট। আমি এখন এটা নিয়ে আসছি বিকজ আমি আগে নিয়ে আসতে মনে নাই, but এটা ছিল। যখন হচ্ছে আপনারা একটা গ্যাপ ফিলের মধ্যে কোশ্চেন গুলোর মধ্যে এখানে টাইটেল খুঁজে পাবেন, এটাকে অবশ্যই ফোকাস করবেন। বিকজ এই পার্ট গুলো ম্যাক্সিমাম মানে এই পার্ট থেকে হচ্ছে মানে প্যাসেজের মধ্যে এই কথাগুলো লেখা থাকে বা এই ওয়ার্ড গুলো থাকে, সেগুলো কি কিওয়ার্ড হিসাবে নিবেন। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে টাইটেলের সাথে আমাদের কিওয়ার্ড গুলো মিলে যাচ্ছে, ঠিক আছে, বাট বোর্ড কিন্তু মিলতেছে না। আমি কিন্তু এখানে বোর্ডটা নিব এই যে কিওয়ার্ড হিসাবে। সো যেটা মিলে যাবে ঠিক আছে, ওইটা আমরা ফোকাস করব না, বাট যেটা মিলবে না সেটা কিন্তু আমরা ফোকাস করব। বিকজ যেখানে হচ্ছে বুট অ্যান্ড এই যে হুইল নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে কিন্তু এই কোশ্চেনটা আসছে। সেই কারণে আমরা এটা একটা টিপস আপনারা মাথায় রাখেন যে হেডলাইনের এই যে হেডলাইনের যেই লেখাগুলো আছে সেগুলো আমরা ফোকাস কিওয়ার্ড গুলো ফোকাস করবো। সো আপনাকে অবশ্যই যে এটা নেওয়া লাগবে। আমরা হচ্ছে এখন আমি এখান থেকে আবার যাই। সাপোজ এখান থেকে যদি আমরা যাই কোনো বুট আছে কিনা, যদি আমরা বুট দেখতে পাই তাহলে হচ্ছে আমরা সেটা দেখাবো আমাদের। আচ্ছা, আমরা এখানে এখন পর্যন্ত আমরা খুঁজে পাচ্ছি না। সো দেখেন এখানে ছোটখাটো বুট লেখা আছে। ওকে, আমরা বুট নিলাম, তারপর হচ্ছে আমরা এই ওয়ার্ডটা আছে, আমরা এই ওয়ার্ডটা নিলাম। এটা হচ্ছে আমাদের কি, আমাদের যে কোশ্চেন যে হেডলাইন গুলা, ওই হেডলাইনে কি ওয়ার্ড আমরা নিলাম। তারপর হচ্ছে আমরা যদি নিচে যাই, আমরা এখান থেকে নিচে আসতেছি। আমরা এই যে 25 মিটার না, আমাদের হচ্ছে 11 মিটার এম দরকার। আচ্ছা, গন্ডোলাস কিন্তু আমরা কি একটা ওয়ার্ড পাইছিলাম, রাইট? আমাদের এখানে এই যে গন্ডোলাস ছিল, ওই যেন এখানে এই যে গন্ডোলাস ছিল। তো আমরা এখানে গন্ডোলাসটা পাচ্ছি, বাট হাইড্রোলিক মোটরস আমি দেখি নাই। আমি হয়তো বা দ্রুত চলে গেছি। বাট হচ্ছে আমি একটু নিচে আসি একটু। So, water. আমাদের প্রথম হচ্ছে ক্যানাল বেসিন। আচ্ছা, ক্যানাল বেসিন আমরা অনেকবার পাইছি, তো তো আমরা এই কারণে এই ক্যানাল বেসিন ওয়ার্ডটা গিলেই আমরা একটু কনফিউশন পড়ে যাব। অতএব যেহেতু হচ্ছে ক্যানাল বেসিন আমরা একাধিকবার পাইছি, সেটা আমরা দাগাইছিলাম উপরে মেবি। আর হচ্ছে আমরা এইখান থেকে এই ওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করব, যেমন আমাদের 11 মিটার বা হচ্ছে এগুলা। দেন হচ্ছে ক্যানাল বেসিন আমাদের এখানে আছে। এই যে হাইড্রোলিক আমরা এখানে পাইলাম, গন্ডোলা পাইলাম। দেখেন এই ক্যানাল বেসিন আবার এখানে আছে। এই যে হাইড্রোলিক পাম্প, তারপর হচ্ছে গন্ডোলা পাইলাম। আমাদের ওয়ার্ডগুলো কিন্তু আমরা এখন পাচ্ছি। এই যে হাইড্রোলিক মোটরস আমি ডিরেক্ট পাই গেলাম এখানে। এই যে হাইড্রোলিক মোটরস কথা আমরা এখানে ডিরেক্ট পেয়ে গেছি। তো আমি মনে করি যে আসলে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন গুলো আসা শুরু করে দিয়েছে অলরেডি। তারপর হচ্ছে আমি যদি আরেকটু নিচে যাই, আসলে আমি একটা দেখে আমি জাস্ট ইয়ে করবো না, আমি দুইটা মিনিমাম দুইটা যদি ইয়া পাই কিওয়ার্ড পাই তাহলে হচ্ছে আমি অ্যান্সারে চলে যাব। মিনিমাম দুইটা একটা হইলেও হয়তো আবার ট্র্যাপ ফেলাইতে পারে বা সমস্যা হইতে মানে কোনটা মানে ওরা ঝামেলা করতেও পারে বা নাও করতে পারে। এই কারণে মিনিমাম দুইটা কিওয়ার্ড পাওয়ার পরে আমরা অ্যান্সার করতে চেষ্টা করব। যেমন এখানে আমরা ক্যানাল বেসিন পাইলাম, তারপর হচ্ছে হাইড্রোলিক মোটর পাইলাম, গন্ডোলাস পাইলাম। সো এখানে কিন্তু আমরা মোটামুটি তিনটে ওয়ার্ড পাই গেছি। আমাদের প্যাসেজে যে ওয়ার্ড গুলো আছে
এখানে ওয়ার্ড কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এখান থেকে, রাইট? সো এগুলো অলরেডি আমরা পেয়ে গেছি। আমি হচ্ছে তারপর আমি দেখি যে আমি এটা ফুল একটা ওভারভিউ দিয়ে দিব, আমি আর কোথায় ওয়ার্ড গুলো দেখতে পারি। যে আপরাইট পজিশন, এখানে আপরাইট কথা আছে, যে আপরাইট, এই যে আপরাইট। সো এখন হচ্ছে বুঝে নাও, এই যে আপরাইট পজিশন। ওকে, তারপর হচ্ছে এখানে রোমান, এই যে রোমান লেখাটা আছে। তারপর হচ্ছে ইউনিয়ন, এই যে ইউনিয়ন ক্যানেল, এখান থেকে হচ্ছে আমি আরো ওয়ার্ড গুলা নেই। মোটামুটি আমি শিওর যে আমাদের এই ওয়ার্ড গুলো আমি এখানে যেহেতু পাচ্ছি, সো এখান থেকে হচ্ছে আমাদের ওয়ার্ড গুলো আছে, আসতেছে। তারপর হচ্ছে এই যে 11 মিটার্স আমরা এখানে পাই গেলাম। রিমেইনিং 11 মিটার্স আর 11 এম, সো একই, মানে 11 এম মানে এখানে শর্ট লিখছে, আর এটা হচ্ছে 11 মিটার্স ফুল মিনিং ইউনিয়ন ক্যানেল। সো এখানে ইউনিয়ন ক্যানেল আমরা পেয়ে গেছি। সো আমরা বলতে পারি যে মোটামুটি আমাদের অ্যান্সার গুলো এখান থেকে আসতেছে, আমরা মোটামুটি শিওর বলতে পারি যে আমরা আমাদের কোশ্চেন গুলো কোথা থেকে আমরা পাইলাম। ক্যানেল বিজনেস এখানে শুরু হয়েছে না, এখন উপরে আছে কিনা। এই যে আমাদের আমাদের আসলে আমাদের প্যাসেজটা যেখান থেকে শুরু হয়, ওই প্যাসেজের প্রথম ওয়ার্ড থেকে আমরা শুরু করবো। মানে সাপোজ আমরা মনে করেন যে প্যাসেজের পার্ট আছে আলাদা আলাদা, যে লাইক এখানে 10 একটা প্যাসেজ, মানে আহ, একটা প্যাসেজের মধ্যে প্যারাগ্রাফ আছে 8 লাইন, সেকেন্ড প্যারাগ্রাফ শুরু হয়েছে 6 লাইন, অর্থাৎ 6 লাইনের মধ্যে আপনি 3 লাইন পড়ার পর আপনি ইয়েটা পাইছেন, আপনি গ্যাপ মানে মেইন কিওয়ার্ডটা পাইছেন। আপনি চেষ্টা করবেন ওই ওই প্যারাগ্রাফের প্রথম লাইন থেকে যে ওয়ার্ড গুলো আছে এগুলো একটু স্ক্যান করে যাওয়ার জন্য, যে ওখান থেকে কিছু বলছে কিনা। তাহলে হচ্ছে যে আপনার জন্য একটু সুবিধা হবে, বিকজ যখন হচ্ছে আপনি ফুল, মানে ওই প্যারাগ্রাফের মধ্যে আপনি ওই প্যারাগ্রাফটা ফুল পড়বেন, তাহলে আপনি একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন। বিকজ মাঝে মাঝে এমন হতে পারে ওই প্যারাগ্রাফের মধ্যে একটু গালযোগ হয়তো বা একটা বা দুইটা প্রশ্ন এদিক সেদিক হইতে পারে, লাইক একই সেম প্যারাগ্রাফ আপনি হচ্ছে মনে করেন যে 1 নম্বর পাইছেন হচ্ছে আপনি এই লাইন থেকে, সেকেন্ড কোশ্চেনটা এই লাইনে আসতে পারে, এরকম হবে। নর্মালি এক লাইন, মানে প্রথম লাইন থেকে 1 নম্বর কোশ্চেন আসার পরে সেকেন্ড লাইন বা থার্ড লাইনের মধ্যে তৃতীয় কোশ্চেন পাবেন বা দ্বিতীয় কোশ্চেন পাবেন, এরকম হয়। বাট মাঝে মাঝে এমন হতে পারে যে একই লাইনের মধ্যে থেকে ওরা দুইটা কোশ্চেন তুলে দেয়। সো এই কারণে আপনার উচিত যে সামনে যেই, মানে যে প্যারাগ্রাফ থেকে আপনি, মানে যে প্যারাগ্রাফ থেকে আপনি কিওয়ার্ডগুলো আপনি খুঁজে পাইছেন, সেখান থেকে আপনি প্রপারলি চেক করা, তাহলে হচ্ছে আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, এখন আসেন আমরা চেষ্টা করি যে আমাদের অ্যান্সার গুলো খুঁজে বের করা। আমরা হচ্ছে এই যে ক্যানাল বেসিন থেকে আমরা পাইলাম, আমরা হচ্ছে এখান থেকে পাইলাম। এখন আমাদের মোটামুটি কিওয়ার্ড দাগা শেষ। আমরা কিওয়ার্ড গুলো পেয়ে গেছি, এই যে হাইড্রোলিক মোটরস পেয়ে গেলাম, তারপর হচ্ছে আমরা গন্ডোলা পেয়ে গেলাম, আমাদের প্যাসেজের মধ্যে আছে। ক্যানাল বেসিন আমরা পেয়ে গেলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি আরো যাই, আপরাইট ওয়াটার আমরা পেয়ে গেলাম ডিরেক্টলি। দেন হচ্ছে 11 মিটার্স আমরা পেয়ে গেলাম, 11 মিটার্স এর মধ্যে আবার ইউনিয়ন ক্যানাল এটাও পেয়ে গেলাম। সো আমি মোটামুটি বলতে পারি যে আমাদের কোশ্চেন গুলো এখান থেকে আসতেছে। এটা হচ্ছে প্যাসেজ 2, প্যাসেজ 1 না। প্যাসেজ 1টা একটু ইজি, বাট প্যাসেজ 1টা কিন্তু মোটামুটি কঠিন আছে। So, আমরা একটা মোটামুটি একটা কঠিন প্যাসেজ হলেও আমরা কিভাবে একটা টেকনিক, কিছু টেকনিক ফলো করে আমরা অ্যান্সার করবো, সেটা হচ্ছে আমরা দেখবো। এখন আমাদের কিওয়ার্ড দাগানো শেষ। যেহেতু আমাদের কিওয়ার্ড দাগানো শেষ, এখন আসেন আমরা কিভাবে আমরা কাজ করব। আচ্ছা, এখন আমি একটু, আচ্ছা এখানে আমি যে টিপসগুলো আমি শেয়ার করবো সেটা হচ্ছে কয়েকটা টিপস শেয়ার করব। বাট আপনি যদি সম্পূর্ণ টিপসগুলো আপনি পেতে চান আমাদের গ্যাপ ফিলের, তাহলে হচ্ছে আপনি আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে পারেন। আমাদের ফ্রি লাইভ ক্লাস হয়, সেগুলোতে জয়েন করলে দেন হচ্ছে আশা করি যে আপনি অনেক কিছু আর জানতে পারবেন, আরো বেশি টিপস জানতে পারবেন, যেগুলো দিয়ে মোটামুটি 90% আপনি অ্যান্সার করতে পারবেন আপনার গ্যাপ ফিলের। আর কিভাবে একটা কোশ্চেন করে, যে কেমব্রিজ কিভাবে একটা কোশ্চেন করে, সেটার কোশ্চেন আপনাকে বুঝতে হবে। এই এই যে এইগুলা বোঝার জন্য বিভিন্ন টিপস আমরা আহ, ব্যবহার করে থাকি। সো এগুলো জানার জন্য হলো আপনার উচিত আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করে, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন। আর লাইভ ক্লাসগুলোর করতে গেলে আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন বা পেজে ফলো করতে পারেন। পেজে বা গ্রুপের মধ্যে হচ্ছে আপনি আপডেট পেয়ে যাবেন লাইভ ক্লাসে। আর লাইভ ক্লাসের সব ভিডিও হচ্ছে আমরা পাবলিকলি শেয়ার করি না, বা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা গ্রুপে আমরা দেই না। সো এই কারণে আপনি যদি আমাদের কাছ থেকে এই টিপসগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে হচ্ছে আমাদের লাইভ ক্লাসে আপডেট আমরা জানাই দিই। ওকে, আপনার প্রথম কাজ হলো যে প্যারাগ্রাফ, মানে কোশ্চেন থেকে আপনি কিওয়ার্ড দাগাবেন,
কিওয়ার্ড আমরা দাগাই ফেললাম। কিওয়ার্ড দাগানোর পরে আমরা কাজ করব হচ্ছে যে কিওয়ার্ড আমরা খুঁজে বাইর করবো। সো আমাদের সেকেন্ড কাজ কিন্তু শেষ। সো আমরা প্রথম কাজ হচ্ছে আমরা কিওয়ার্ড দাগাবো, সেকেন্ড হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো কোথায় আছে খুঁজে খুঁজে বাইর করবো। এখন কিওয়ার্ড গুলো খুঁজে বাইর করার পরে আমরা অ্যান্সার করতে চলে যাবে। এখন আমরা 3 নাম্বার স্টেপ, এখন হচ্ছে আমরা 3 নাম্বার স্টেপে আছি। আচ্ছা, ফার্স্ট স্টেপ আমি এখানে লিখে দিই। এটা আমাদের ফার্স্ট স্টেপের মধ্যে পড়ে। আমাদের সেকেন্ড স্টেপ হলো যে আমরা মিনিমাম 2টা, আমি সাজেস্ট করবো 3টা বা 4টা কিওয়ার্ডস নিয়ে প্যাসেজে খোঁজেন। তো এখন আমাদের সেকেন্ড স্টেপ হলো যে 3টা বা 4টা কিওয়ার্ডস নিয়ে প্যাসেজে আমরা খুঁজবো, দেন হচ্ছে পাওয়ার পর আমরা অ্যান্সার করতে যাব। এখন যখন হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো আমরা খুঁজে পেয়ে যাব, তখন হচ্ছে আমরা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবো। এটি হচ্ছে আমাদের থার্ড স্টেপ। এখন আসলে আমরা কিভাবে কিভাবে কি করতে পারি, থার্ড স্টেপ আমাদের কি, আমাদের অ্যান্সার বাইর করা। এখন আমরা কিভাবে অ্যান্সার বাইর করতে পারি, আচ্ছা এখন কিছু টিপস ফলো করি। যেমন আমাদের কি আছে এখানে, প্রিপোজিশন আছে। প্রিপোজিশন পরে আমাদের কি হয়, মানে পার্ট অফ স্পিচ আমরা পড়বো। ঠিক আছে, সো এটা তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট যে আমাদের অ্যান্সার গুলা বাইর করার জন্য আমাদের পার্ট অফ স্পিচ অবশ্যই আমাদের দরকার। কিন্তু এখন আমাদের সাপোজ নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কখন হবে সেটা আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম টাইম বলতে পারেন 80%, মোর দেন 80% আমরা নাউন পাবো আমাদের অ্যান্সারের মধ্যে, মানে অ্যান্সারের মধ্যে বা গ্যাপ ফিলের মধ্যে আমরা নাউন বসাবো 80%-এর বেশি। সো এখন নাউন খুঁজেন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, ইটিসি। আচ্ছা, বাকিগুলা আপনারা বুঝে নেবেন। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলাই হবে। এখানে একটা মাথায় রাখবেন, প্রিপোজিশন প্রিপোজিশন এবং আর্টিকেল কখনোই গ্যাপে বসবে না। তো কখনোই আপনারা গ্যাপের মধ্যে প্রিপোজিশন এবং আর্টিকেল নিয়ে চিন্তা ভাবনা করবেন না। তারপর হচ্ছে আমরা, ওকে আমি এখন নোটগুলো আমি না লিখি, আমাদের নোটগুলো অনেকগুলো নোট আছে, যদি আমরা সেগুলো ফলো করি সো আই থিঙ্ক আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবেন। বাট এখানে যেগুলো কাজে লাগবে আমাদের নোটগুলো, মানে যে টিপস গুলো সেগুলো আমি এখানে শেয়ার করবো। যেমন আমরা হচ্ছে এখানে কি পার্ট অফ স্পিচ দেখবো, যে আমাদের এখানে কোনটা কি দরকার। যেমন লাইক আমরা হচ্ছে এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আমাদের নাউন বসে, তো আমাদের এখানে কি একটা নাউন লাগবে। সো আমরা হচ্ছে এখানে নাউন বসাবো। এখন হচ্ছে আমাদের নাউন আমি লাস্টে লিখলাম এন্ড, আর্টিকেল পরে কি বসে, নাউন বসে, আমি নাউন লিখলাম। দেন ভার্বের শেষ অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। এর হচ্ছে ড্রাইভ, মানে যে ভার্ব সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, আমরা যে গ্রামার যে আমরা ফলো করি সেটা আমরা দেখবো। এখানে মনে রাখেন যে নাউন কিন্তু আবার একটা না। ঠিক আছে, যে যখন হচ্ছে আমরা এই ওয়ার্ড গুলো অ্যান্সার করতে খুঁজে পাবো, নাউন কিন্তু আমরা একটা পাবো, নাউন কিন্তু আমাদের মাল্টিপল নাউন আমরা দেখতে পাবো। আমাদের খেলা হচ্ছে তখনই খেলতে হবে যে আমরা কখন কোন নাউনটা বসাবো,
বা যদি অ্যাডজেক্টিভ হয় কখন কোন অ্যাডজেক্টিভে বসাবো সেটা আমাদের বুঝতে হবে, সেটা কাট করতে হবে, যে আমরা কোন অ্যাডজেক্টিভটা আমরা বসাবো, কোন অ্যাডজেক্টিভটা আমরা কাট করবো সেটা কিন্তু আমাদের আমরা টিপসের মাধ্যমে আমরা দেখবো আর কি, সেটা শেয়ার করবো। ওকে, আমরা হচ্ছে এখানে অবজেক্ট, লাস্ট অবজেক্ট হিসেবে আমরা নাউন বসাবো, একটু আমাদের এখানেও নাউন নাউন বসবে। আর হচ্ছে র্যান অর্থাৎ এটা সাবজেক্ট, এখানে আমাদের সাবজেক্ট হিসেবে নাউন বসবে। অন টু প্রিপোজিশন, প্রিপোজিশন নাউন বসবে। সেন্টেন্স শেষে আমাদের নাউন বসে। আর সেন্টেন্সের শুরুতে হচ্ছে আমাদের কি বসে, নাউন বসে। সো সেন্টেন্স শুরুতে আমাদের নাউন বসবে, সো প্রত্যেকটাতেই আমাদের নাউন বসবে। সো আপনার হচ্ছে 80% নাউন পাবেন। মনে করেন যে 80%। আপনার হচ্ছে গ্যাপ ফিলের মধ্যে 80% নাউন পাবেন। ওকে, এখন আমাদের সেকেন্ড, যে থার্ড শিফটের মধ্যে আমাদের প্রথম কাজ শেষ, যে আমাদের কোথায় কি বসবে সেটা আমরা ফাইন্ড আউট করলাম। এখন আসেন আমরা কিভাবে নাউনটা আমরা এখানে বসাবো। তো আমাদের প্রত্যেকটা গ্যাপে নাউন বসবে। এখন এ পেয়ার অফ, আমাদের কিন্তু এটা সাবজেক্ট আছে, এ পেয়ার অফ মানে জোড়া, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, বাকি অংশ। ওকে, এখন আমাদের ভার্বারে কি আছে, নাউন আছে। এখন একটু একটা টিপস ফলো করেন, যে আমরা যদি ভার্বের আগে আমরা নাউন পাই, তাহলে অ্যান্সারিং আমাদের ভার্বের আগেই হবে। মনে রাখেন, এটা টিপস ফলো করেন। ভার্বের আগে মানে নাউন থাকলে, নাউন মানে সাবজেক্ট আর কি। এই যে টিপস গুলো দিচ্ছে, মনে করেন যে এই টিপস আপনার অনেক কাজে লাগবে, এবং এগুলো হচ্ছে আপনার নাম্বার, এক একটা টিপস একটা নাম্বার। এবং কি আপনি কিভাবে অ্যাকচুয়ালি আপনি না বুঝে প্যাসেজটা আপনি কিবোর্ড গুলো ফাইন্ড আউট করতে পারেন, সেটা আপনি আহ, এখানে বুঝতে পারবেন এই টিপস গুলা দিয়ে ফলো করে। ওকে, ভার্ব আগে, ভার্বের আগে গ্যাপ থাকলে অ্যান্সার ভার্বে আগেই পাবেন, আগেই থাকবে। বাট, বাই, উইথ, আর আদার কিছু প্রিপোজিশন আছে, যে অ্যান্সার পরেও থাকে। এখন দেখবেন, যখন হচ্ছে যে সাধারণত হচ্ছে আমরা বারবার আগে যদি আমাদের গ্যাপ থাকে, আমরা হচ্ছে এর হচ্ছে আমাদের ভার্ব, আর হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। বারবার আগে যদি আমাদের গ্যাপ থাকে, তাহলে আমরা আমাদের প্যাসেজ যেটা থাকবে, প্যাসেজের মধ্যে কিন্তু আমরা সাধারণত আগেই পেয়ে যাই সাধারণত। কিন্তু মাঝে মাঝে কি হয়, মাঝে বাট বা উইথ, বাট বা উইথ বা আদার কোন প্রিপোজিশন দেয় কিন্তু ওই আগের ওয়ার্ডটাকে বোঝায়, বা উইচ, আচ্ছা উইচ দিলাম না, বাট উইথ বা উইথ অর প্রিপোজিশন দিয়ে কিন্তু আগের ওয়ার্ডটাকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা উইচি দিয়ে দেই, ডাব্লিউএস কোশ্চেন। বাই, উইথ, উইচ অর প্রিপোজিশন বা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিন্তু, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিন্তু হচ্ছে যে নাউন যে প্রথম ওয়ার্ডটা আসছে সেটাকে বোঝায়, দেন পরবর্তীতে অ্যান্সারটা থাকে। এখন এটা অ্যান্সারটা করতে গেলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন তাহলে প্যাসেজে যাই। এই হচ্ছে আমাদের ক্যানাল বেসিন, এবং আমরা ক্যানাল বেসিন আমরা পাইলাম এখান থেকে। আমাদের প্রথম কিওয়ার্ডটা কি, এই যে ইন অর্ডার টু, যেখানে ওয়াটার আছে না, ওয়াটার ক্যানাল বেসিন, এখানে হচ্ছে আমরা তো হচ্ছে একবার কিওয়ার্ড খুঁজে পাইলাম। কিওয়ার্ডটা হচ্ছে র্যান্ডমলি আমরা খুঁজছি, এখন আমরা প্রপারলি খুঁজবো যে কোন লাইন থেকে আমাদের অ্যান্সারটা আসছে। যে শাট আউট ওয়াটার ফ্রম ক্যানাল বেসিন ইন অর্ডার টু, লিফটেড। ওকে, আমরা হচ্ছে এখন এইটা ওয়ার্ডটা বাঁচবো, যে বোর্ডস নেটিং, এই যে লিফট আমরা এখানে পাইছি, ঠিক আছে। লিফটেড, লিফট ডাইরেক্ট লেখা আছে এখানে। ওকে, লিফটেড আপ ক্যানাল বেসিন, এন্টার, এখানে ওয়াটার আছে নি, এই যে ওয়াটার, দেখেন
আমাদের যা ওয়ার্ডটা লাগবে, যেই ওয়াটার লাগবে আমরা সেই ওয়াটার পাই গেছি। আমরা এখানে ওয়াটার পাইলাম, এখানে লিফটেড পাইলাম, ওয়াটার পাইলাম। আমরা বুঝতেছি না কি বলছে, সেটা বোঝা দরকার নাই, আমরা টিপস ফলো করতেছি। আমরা লিফটেড পাইলাম, ওয়াটার পাইলাম, তারপর হচ্ছে ক্যানোল বেসিন আমরা পাইলাম। ওকে ফাইন, আমরা হচ্ছে ক্যানোল বেসিন আমরা যাই। এই যে ওয়াটার, এই যে ক্যানেল বেসিন, দেখেন আমাদের কিন্তু এই সেন্টেন্স আমরা পেয়ে গেছি। এই যে লাস্টে কি আছে, ইন অর্ডার টু ক্যানেল বেসিন এবং ওয়াটার। ঠিক আছে, এখন আসেন আমরা কি পেয়েছি এখানে, এই যে ওয়াটার ক্যানেল বেসিন আমরা এখানে পাইলাম। ওয়াটার কোথা থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে, এই যে এখানে টু কিন্তু লেখা আছে। টু মানে কি, পেয়ার, পেয়ার মানে কি জোড়া, জোড়া মানে কি টু। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এটা নাও বুঝিস তাও সমস্যা নাই। আমাদের কথা শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ। টু মানে পেয়ার, মানে জোড়া, অর্থাৎ এখান থেকে আমাদের শুরু হয়েছে। আমরা কি বলছি, বারবার আগে কিন্তু আমাদের অ্যান্সার থাকলে, গ্যাপ থাকলেই আমাদের বারবার আগে আমাদের অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। দেখেন এই সেন্টেন্স মধ্যে ভার্বটা কোথায় আছে, হাইড্রোলিক গেটস আর রেজড। এই যে এখানে কিন্তু একটা ভার্ব আছে, আর। ঠিক আছে, অর্থাৎ এটা মনে করেন এত কিছু বারবার আগে, এই যে বারবার পরে, সো দিয়ে তারপর হচ্ছে আবার কিন্তু ওরা একটা মানে ওরা কিন্তু আর কথা বলছে, এখন পরে কিন্তু আর ভার্ব নাই। তো আমরা এটি একটু স্টপ দিই, হ্যাঁ। যেহেতু হচ্ছে আমরা যেটা খুঁজতেছিলাম সেটা একটু খুঁজি। আমরা খোঁজার চেষ্টা করি কি, প্রথমে কি আছে, ভার্ব আছে। আর এখানে একটা বিষয় মনে রাখেন, যে আমরা কি বলছিলাম, ভার্বের পরে যদি বাট বা উইথ বা ডাব্লিউএস কোশ্চেন বা হুইচ থাকে বা প্রিপোজিশন থাকে, তাহলে হচ্ছে প্রথম কথা মানে প্রথম কথাটা কিন্তু মানে প্রথমে কিন্তু নাও মানে পাওয়া যেতে পারে, পরেও আসবে ভার্বের পরে। বাট এখানে দেখেন রেজড এর পরে কিন্তু স্টপ আছে, মানে এখানে কমা আছে, স্টপ না কমা আছে। সো এখানে এই কথা এখানে শেষ করে দিছে ওরা। সো দেখেন আমরা একটু দেখি আমরা কি অ্যান্সার মিলাইতে পারি কিনা। এখানে টি, এই যে টু আছে, টু হাইড্রোলিক স্টিল আছে, আর গেটস আছে। আমরা এতটুকুই দেখলাম, আমরা আর বাকি কিছু দেখলাম না। তাহলে আমরা অ্যান্সারটা পাই কিনা। এই যে এখানে আমাদের অ্যান্সারটা হলো যে নাউনটা খুঁজেন। এই যে হাইড্রোলিক স্টিল গেটস, টু মানে কি, সিঙ্গুলার প্লুরাল কিছু খেলা খেলেন, যে সিঙ্গুলার হলে একটা থাকে, টু হচ্ছে প্লুরাল থাকে। সো এখানে পেয়ার মানে টু, মানে টু এখানে হচ্ছে পেয়ার মানে জোড়া, আর হচ্ছে এখানে গেটস মানে কি দুইটা প্লুরাল। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি নাউন। আর যদি এখানে আমাদের কি ওয়ার্ড নেওয়া লাগবে, ওয়ান সিঙ্গেল ওয়ার্ড নেওয়া লাগবে। যদি আমাদের সিঙ্গেল ওয়ার্ড নিতে বলে তাহলে হচ্ছে আমাদের টু গেটস। আর যদি আমাদের টু, সরি, ওয়ান ওয়ার্ড নিতে গেলে আমাদের গেটস। আর কিসের মানে কিসের গেট, যদি টু ওয়ার্ড নেওয়া লাগে তখন হচ্ছে আমাদের স্টিল গেট। আর যদি আমাদের থ্রি ওয়ার্ড বলে তখন হচ্ছে আমাদের হাইড্রোলিক স্টিল গেট। সো এই হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার এভাবে করতে হবে। যেহেতু হচ্ছে আমাদের এখানে একটা মানে ওয়ান ওয়ার্ড নেওয়া লাগবে, সো এক্ষেত্রে হচ্ছে আমরা ওয়ান ওয়ার্ড নিলাম, অনলি গেটস। সো আমাদের গেটস হচ্ছে নাউন, আমরা এখান থেকে পাইলাম হচ্ছে কি নাউন। শেষ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর বাকি যে অ্যান্সার কথাগুলো আছে এখানে কিন্তু কোনো নাউন নাই। গন্ডোলা আছে, গন্ডোলা হবে না। অফ ফ্রম দা ওয়াটার, এখন দেখেন কেন হবে না। এই যে টু পেয়ার অফ, মানে কিসের জোড়া, মানে এখানে একটা বিষয় আছে, যে যদি হচ্ছে আপনি গ্যাপের সামনে পিছিয়ে কোনো ওয়ার্ড খুঁজে পান, তাহলে গ্যাপের সামনে পিছিয়ে ওয়ার্ডটাকে প্রশ্ন করেন, যে প্রেডিক্ট করেন যে কি হইতে পারে, ভার্ব কে না। এখানে ভার্ব আছে তো, ভার্ব না, এখানে নাউন না থাকে, নাউনটাকে করেন। যদি নাউনটা খুঁজে না পান তাহলে পরের ওয়ার্ডটা দিয়ে করেন এ পেয়ার অফ, কিসের জোড়া, বা এটাই করেন, তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন যে দুইটা গেট বা দুই গেটের মানে গেটস পেয়ার। ঠিক আছে, জোড়া। সো গেটসের বা গেটের, আমরা কিন্তু এইভাবে প্রেডিক্ট করে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, আমাদের আর্টিকেল আছে, প্রিপোজিশন বসবে, ফাইন। আমরা এখন তাহলে এটা কি করব, আমরা কি এখান থেকে আবার ওয়ার্ড নিব, টেকেন আউট, এই যে হুইল টু রোটেট, মানে ঘুরায়, চাকা ঘুরায়। সো এখানে হুইল টু রোটেট কোথায় আছে, আমাদের ওয়ার্ডটা এখানে শেষ। আমরা এখন কিছু বুঝলাম না, তো যেহেতু ভার্ব পাইলাম, ভার্বের আগে আমরা নাউন বসে দিলাম, শেষ। আর হচ্ছে এখন আমরা যাই, যে আমাদের লাগবে হচ্ছে হুইল রোটেট। এখানে আমাদের ওয়াটার, ওয়াটার এখানে আছে, ফাইন, এখানে আমার ওয়াটার কাম শেষ। সাথে হচ্ছে আমাদের এই যে হুইল, এখানে হুইল আছে, মুভিং লেখাটা আছে।
while the gondola is allowing wheel to turn, হুইল টু টার্ন মানে ঘুরায়, মুভ করে। ওকে ফাইন, এখানে আমরা কিন্তু ওয়ার্ড গুলো আমরা খুঁজে পাচ্ছি, হুইলটা আমরা খুঁজে পাইলাম, বাট আমাদের এখানে কি লাগবে, এখানে আমাদের নাউন লাগবে। এখন আসেন, আমাদের ওয়াটার শুরু হচ্ছে কোথা থেকে, আমাদের ওয়াটার শুরু হচ্ছে এখান থেকে, এই হাইড্রোলিক ক্ল্যাম্প, এই যে হাইড্রোলিক ক্ল্যাম্প হুইচ, এই যে দেখেন হুইচটা মানে কি, হুইচটা মানে হচ্ছে যে এই ওয়াটার দিয়ে এটাকে বুঝাইতেছে, যে ক্ল্যাম্পকে বুঝাইতেছে, হাইড্রোলিক ক্ল্যাম্পকে বুঝাইতেছে। সো এই যে হুইচ আর ডাব্লিউ কোশ্চেন গুলা মিনিংটাও আপনার একটু বুঝতে হবে। আসলে এটা নিজস্ব কোনো ওয়ার্ড নাই, ইয়া নাই, এইগুলা কি করে অন্য একটা ওয়ার্ডকে বুঝায়, আহ অন্য একজনের সাপোর্ট করতেছে। সো এটা আপনাকে বুঝতে হবে যে হুইচ অন্য একজনকে সাপোর্ট করতেছে বা অন্য একজনকে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, মানে ক্ল্যাম্প, এই হাইড্রোলিক ক্ল্যাম্পকে বোঝাচ্ছে। ফাইন, বুঝতে পারলাম। যে প্রিভেন্টস ভাব দরকার নাই, যে আর্মস অফ দ্য হুইল মুভিং। এখন আসেন যে আমরা টেকেন আউট, ইজ টেকেন আউট, ফাইন, আমরা হচ্ছে ইজ পেলাম এখানে। এখানে এখানে কি, এখানে আমরা একটু একটু পরে পড়ি, হ্যাঁ, কারণ হচ্ছে কি এখানে কিন্তু একটা কমা আছে। একটা একটা বিষয় দেখবেন, এটা এটা একটা টিপস যে আপনি যদি মনে করেন যে একটা সেন্টেন্সের মধ্যে এই কমা দিয়ে শেষ করে ফেলছে, তাহলে আপনি সাপোর্ট দিবেন এই ওয়ার্ডটাকে, এই ওয়ার্ডটা পরে, এই ওয়ার্ডটা আপনি পরে সাপোর্ট দিবেন, প্রথম দেওয়া দরকার নাই। যখন দেখবেন যে কমা দিয়ে একটা আহ দুইটা কথা বলছে, বাট প্রথম কমার মধ্যে হচ্ছে গ্যাপ আছে, তাহলে প্রথম কমার আগে যে কথাগুলো আছে সেগুলো আপনি ফোকাস করেন, সেখান থেকে আপনি অ্যান্সার পাবেন। তো এখানে আমি একটু পরে ফোকাস করতেছি, বাট এখানে আমার প্রথম কি আছে, এরপরে সাবজেক্ট থাকবে, মানে একটা ভার্ব থাকবে, ভার্বের একটা সাবজেক্ট থাকবে, টেকেন আউট, ফাইন। ওকে, আমরা হচ্ছে এখন দেখি আমাদের, আমরা এটা দেখে কি পাইলাম, আমরা খুঁজে পাইলাম আমাদের কি ওয়ার্ডটাকে, আমাদের হচ্ছে কিওয়ার্ড খুঁজে পাইলাম এই যে এখান থেকে, এই যে হুইচ প্রিভেন্টস দ্য আর্মস অফ দ্য হুইল মুভিং while the gondola is docked is removed, allowing the wheel to turn। যে অ্যালোয়িং করে, এখানে একটা বিষয় মনে রাখবেন, জিরান টাইপের কখনো মানে ম্যাক্সিমাম টাইম হবে না। আমরা মনে করি যে নাউন হবে, অর্থাৎ অ্যালাউ মানে আইএনজি করে অ্যাডজেক্টিভ করছে, ওগুলা জিরান। সো এই টাইপের ওয়ার্ড গুলো কিন্তু আপনারা বাদ দিবেন। যখন দুইটা বা তিনটা আপনারা নাউন দেখবেন, যে আমরা যেখানে আমাদের নাউন লাগবে সেখানে যদি আমরা এই যে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড দেখি, নাউন দেখি, সেগুলোকে আমরা বাদ দিব, বিকজ এটা নিজস্ব কোনো নিজের ওয়ার্ড না, এটা আইএনজি নাউন না, এটা আইএনজি যুগে কিন্তু নাউন হয়েছে। সো আমরা এই টাইপের নাউন আমরা বাদ দিব, বিকজ এগুলো অ্যান্সার হবে না ম্যাক্সিমাম টাইম। ওকে ফাইন, এখন আসেন আমাদের যে সেন্টেন্সটা শুরু হচ্ছে এই যে এখান দিয়ে হাইড্রোলিক পাম্প, যেটা নিয়ে কথা বলতেছে, কি নিয়ে কথা বলতেছে, এই যে ক্লাম্প, এই যে হাইড্রোলিক ক্লাম্প নিয়ে কথা বলতেছে। আচ্ছা ফাইন, ওকে হুইজ বললা, এই কথাটাকে ওরা সাপোর্ট দিচ্ছে, ওরা চাইলে কিন্তু যে হুইজ, যে কমা না দিয়ে হুইজ না বলে পারতো, এটা বলতে পারতো, বাট ওরা কি করছে, যে কমা দিছে আবার হুইজ বইলা কথাটা একটু মানে মানে একটু মানে বড় করতেছে আর কি, বা বইটা এটাকে সাপোর্ট দিচ্ছে ডিরেক্টলি, এটা সাথে এটা কানেক্টেড দেখাচ্ছে না, কমা দিয়ে এটা আলাদা করে ফেলছে, দেন এটা কমা দেওয়ার পরে এটার সাথে এটা কানেক্ট করে ফেলছে হুইচ দিয়ে। এখন আমরা যদি যে হুইচ বাদ দিই, কমা বাদ দিই, তাহলে হচ্ছে আমাদের এটা সাবজেক্ট হইতেছে, এটা ভার্ব হইতেছে, ঠিক আছে। আর এখানে একটা যেটা বললাম সেটা হলো যে আপনি যেহেতু হচ্ছে প্রথমেই মানে একটা সাবজেক্টের পরে একটা ভাব পাইছে, মানে এই একটা আর্টিকেলের পরে একটা, মানে আর্টিকেলের পরে মানে গ্যাপ আছে, সাথে হচ্ছে একটা ভার্ব আছে। তো আমরা বারবার আগে একটু দেখি কোনটা হইতে পারে। আর বারবার আগে কিন্তু আমাদের এই ওয়ার্ডটাই আছে, হাইড্রোলিক ক্ল্যাম্প, ঠিক আছে। সো এই প্রিমেটা বাদ দেন, প্রিমেট হচ্ছে ভার্ব, ঠিক আছে। সো আমাদের এই হাইড্রোলিকটাকে ওরা কিন্তু বোঝাচ্ছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে ক্ল্যাম্প। সো আমাদের সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে ক্ল্যাম্প, 2 নাম্বার। আর এগুলো দিয়ে হচ্ছে যে কমার পরে, যে এখানে কিন্তু একটা কমা আছে, আমার লেখাটা বোঝা যাচ্ছে না, কমাটা বোঝা যাচ্ছে না ইয়ার কারণে, এই যে কমা, এখানে কমা আছে। আর কমার পর যে ওয়ার্ড গুলো থাকবে এগুলাকে বেশি জোর দিয়েন না, আগে জোর দেন, আগে অ্যান্সার পেয়ে গেলে এগুলা দরকার নাই, যদি না পান তখন ওগুলো গিয়ে খোঁজার চেষ্টা করেন। সো তখন আপনি অ্যান্সার আহ দেখবেন আর কি।
এটা হচ্ছে যে আমরা টিপস এর মাধ্যমে, দেখেন আমি তো কোনো মিনিং বুঝাচ্ছি না যে আপনারা কোনটা কোনটা মিনিং বুঝাচ্ছেন। আমাদের যে টিপস গুলো আছে এখন হচ্ছে আমি কয়টা হয়তো দেখাবো, বাট ওই বাকি যে টিপস গুলো আছে এগুলো যদি আপনি ফলো করেন আমি আশা করি যে মানে 10টা থেকে আপনার 9টা অ্যান্সার হবে। যদি আপনি না বুঝেও অ্যান্সার মানে একটা সেন্টেন্স কি বলছে সম্পূর্ণ যদি নাও বুঝে থাকেন, তাও আপনি 10টা থেকে 9টা অ্যান্সার করতে পারবেন ওভারঅল। 8টা বা 9টা থাকবে আশা করি। আচ্ছা আমরা হচ্ছে 20 করলাম, 21 করলাম, এখন আমরা 30 নাম্বারটা 22 নাম্বারটা আমরা করব। এখন আর একটা টিপস শেয়ার করি, সেটা হলো যে এটা কিন্তু অবজেক্ট আছে না, রাইট? লাস্টে কি অবজেক্ট হিসেবে নাউন দরকার, হ্যাঁ? এখন যে ড্রাইভ, ড্রাইভ হচ্ছে আমাদের ভার্ব। এখন একটা মনে রাখবেন, যদি ভার্বের পরে যদি আমাদের গ্যাপ থাকে তাহলে আমাদের অ্যান্সারটা ভার্বের পরেই দেখেন, তাহলে আশা করি যে ভার্বের পরে আপনি পাবেন। ভার্বের পরে যদি হচ্ছে গ্যাপ থাকে তাহলে হচ্ছে অ্যান্সার ভার্বের পরেই খোঁজার চেষ্টা করবেন। যে হাইড্রোলিক হাইড্রোলিক মোটরস আছে, আমরা হাইড্রোলিক মোটরস কোথায় আমরা খুঁজে পাইছি সেইখানে এখন হচ্ছে আমরা সেটা খোঁজার চেষ্টা করব। আর এখানে এটাও মাথায় রাখেন যে ভার্বের আগে বা পরে, সাপোজ যদি ভার্বের এখানে হচ্ছে আগে যদি থাকে, ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে অ্যান্সার তো আগে পাবেন ভার্বের। কিন্তু মাঝে মাঝে বাট উইথ বা হুইচ দিয়ে এটা কিন্তু চেঞ্জ করে, ভার্বের পরেও পেতে পারেন। সেম ভাবে এক্ষেত্রেও সেম, এই রুলস ক্ষেত্রেও সেম, এই রুলসটার ক্ষেত্রেও সেম। ভার্বের পরে যদি হচ্ছে আপনার গ্যাপ গ্যাপ ফিল থাকে তাহলে অ্যান্সারটা ভার্বের পরে খুঁজে পাবেন। বাট মাঝে মাঝে বাট উইথ বা কমা দিয়ে ওয়ার্ড চেঞ্জ করতে পারে, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম টাইম ভার্বের পরেই পাবেন, এটাও মাথায় রাখেন। এখন আমরা হচ্ছে এই যে হাইড্রোলিক মোটর আমরা খোঁজা ট্রাই করব মোটরস। এখন হচ্ছে আমাদের এই অ্যান্সার গুলা এই যে এখানে শেষ ওইটা দেন হচ্ছে আমাদের এখান থেকে এই যে হাইড্রোলিক মোটর আমরা এখানে খুঁজে পাইলাম। এখানে হাইড্রোলিক মোটর হচ্ছে আমরা এখানে খুঁজে পাইলাম। রোটেট দা সেন্ট্রাল এক্সেল, এই যে এক্সেল কানেক্টস, যে হাইড্রোলিক মোটর আমরা এখানে খুঁজে পাইছি। ফাইন, আমরা হচ্ছে এখন দেখি এই যে আমরা এখানে কি পাইতেছি। হাইড্রোলিক মোটরস ড্রাইভ ভার্ব আছে, আর এখানে কি আছে হাইড্রোলিক মোটরস আমাদের এখানে আছে যে ইন দা। দেখেন এখানে আমরা নাউন দেখবো, রাইট? আগে ভার্বটা খুঁজি, দেন হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। ইন দ্য সানমিশন রুমস, দেখেন এখানে দেন বিগিনস টু রোটেট দা, এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি ভার্ব ফাইলে আমরা ভার্ব পাইলাম। বাট সাধারণত হচ্ছে ভার্বের পরে হচ্ছে আমাদের অ্যান্সার থাকে, যদি কোনোটা না থাকে তাহলে হচ্ছে আমরা দেখি কি থাকতে পারে, বাইটাই বাই বা উইথ নাই। আর টু মানে হচ্ছে ইনফিনিটিভ, বাই টুটাকে কখনো প্রিপোজিশন মনে করিয়েন না, কারণ টুটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা ম্যাক্সিমাম টাইম ইনফিনিটিভ হিসেবে বসে, বাট প্রিপোজিশন হিসেবে বসে। বাট ওরা খুব অল্প টাইমে প্রিপোজিশন হিসেবে ইউজ করবে, বাট ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে এটাকে ওরা ইনফিনিটিভ হিসেবে ইউজ করবে। টু প্লাস ভার্ব, সো টুটাকে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন টু তো হচ্ছে প্রিপোজিশন, বাট প্রিপোজিশনটা অনেকে আমাকে এটা কোশ্চেন করে থাকবেন বা অনেকে এটা প্রবলেম ফেস করেন যে টু তো হচ্ছে প্রিপোজিশন বা ইনফিনিটিভ, ঠিক আছে? সো এটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে বসে মূলত। তো যারা একেবারেই মানে একটু বুঝেন কম তারা আসলে এই প্রশ্নগুলো বেশি করেন আর কি। ওকে ফাইন। সো আমরা হচ্ছে এখন আমরা ভার্ব পাইলাম, ভার্ব হচ্ছে আমরা নাউন খুঁজবো, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের শেষ। যদি আমাদের সেন্টেন্স শেষ এখানে, তাহলে হচ্ছে আমরা দেখি এখানে মধ্যে আমরা কোনো ওয়ার্ড পাই কিনা। এই যে হাইড্রোলিক মোটরস আমরা পাইলাম, এটা প্রথমে আসছে। দেন এর পরে বিগিনস টু রোটেট দ্য এক্সেল, দ্য সেন্ট্রাল এক্সেল, এক্সেলে সেন্ট্রাল এক্সেল। ওকে, সো এখন দেখেন এই সেন্টেন্সের ভার্ব কোনটা, নাউন সরি নাউন কোনটা? দেখেন আমরা নাউন অনেকগুলো পাইলাম। এই যে মেশিন আমরা পাইলাম নাউন। আমরা হয়তো অনেকে ফলো করি যে নাউনের পরে তো সরি আমাদের যেহেতু তো নাউন বসবে, নাউন তো এখানে রোমও কিন্তু নাউন, সেন্ট্রাল মেশিন রোম। অর্থাৎ এটা তো হইতে পারে যে মেশিন রোম বা রোম হইতে পারে, এমনও হচ্ছে আমরা চিন্তা ভাবনা করে থাকি, রাইট? সো এগুলো তো নাউন, এগুলো কেন হবে না, এরকম অনেকে মানে প্রশ্ন আসতে পারে। সো এই যে প্রশ্নগুলো আসে যে নাউন আসলে মানে আমরা নাউন বসাবো, আপনি যদি এক্স্যাক্টলি ওয়ার্ডটা না বোঝেন তাহলে কিন্তু আপনি নাউনটা বসাতে পারবেন না, এক। সো যখন হচ্ছে আপনি এক্স্যাক্টলি ওয়ার্ডটা মিনিংটা আপনি বুঝবেন এবং প্যাসেজটা পরেও আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন কি বলছে, তাহলে হচ্ছে আপনার জন্য অ্যান্সার করা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আর যখন হচ্ছে আপনি বুঝবেন না তখন হচ্ছে আমাদের এই টিপসগুলো ফলো করেন, আশা করি আপনার অ্যান্সার হবে।
যে আমরা হচ্ছে নাউন তো এখানে যে এক্সেল আমরা পাইলাম, মেশিন পাইলাম, রুম পাইলাম, এগুলো সবগুলা নাউন। মোটরস নাউন, কারণ মোটরস এগুলো হবে না বিকজ এটাতে দেওয়া আছে এই জন্য। সো এখন যেটা টিপস বললাম সেটা হলো যে বারবার পরে যদি হচ্ছে গ্যাপ থাকে তাহলে অ্যান্সার বার পরেই খুঁজেন। আমরা বারবার পরেই খুঁজি, বারবার পরেই হচ্ছে আমাদের নাউন হচ্ছে কি অনলি এক্সেল। সো এই হচ্ছে আমাদের এক্সেল হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ওয়ার্ড বুঝলাম না, মিনিং বুঝলাম না, আমরা ওয়ার্ড মিনিং না বুঝেই দেন হচ্ছে আমরা অ্যান্সার করে ফেললাম। তারপর হচ্ছে আমরা এটাতে যাই, এখান থেকে হচ্ছে এই যে গন্ডোলাস থেকে আসে নাই, সো গন্ডোলাস নিয়ে আমরা অনেকগুলো লেখা টাকা পড়ছি। সো গন্ডোলাস নিয়ে আমরা এখানে পড়বো না, এখানে অনেকগুলো ছিল। যাই হোক, আমরা এই যে গন্ডোলাস আমরা দেখছিলাম। এখন হচ্ছে আমরা কিপ আপরাইট ডিফারেন্ট সাইজড, ডিফারেন্ট সাইজ, সাইজ নিয়ে আলোচনা করা হবে, করা হয়েছে। এখন আমরা এটা নিয়ে দেখবো। আচ্ছা, এক্সেল কানেক্ট, যে কানেক্ট করছে টু আউট অফ দ্য which begin voted the at speed to model regulations. আচ্ছা, এটা হচ্ছে ওই আগের ওয়ার্ডটাকে কি করতেছে, মানে এক্সপ্লেইন করতেছে। ফাইন। এখন আমরা হচ্ছে রোটেট গন্ডোলাস, গন্ডোলা নিয়ে আমাদের নাই। যে আপরাইট পজিশন, আসলে আপরাইট পজিশনটা হচ্ছে গন্ডোলা নিয়ে কথা ছিল না। আচ্ছা, আপরাইট, যে এই আপরাইট হচ্ছে এই যে গন্ডোলা নিয়ে বলতেছে, বাট আমাদের গন্ডোলা কিন্তু কিওয়ার্ড এখানে নাই। সো আমরা স্কিপ চলে যাই, আপরাইটটা না নেই। এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যে আসলে ডাইরেক্ট ওয়ার্ড দেখলে মনে করি না যে এটা কিন্তু এটা কথা বলছে। সো আপরাইট এখানে কথা বলছে, বাট এখানে গন্ডোলা নিয়ে কথা বলতেছে। সো এটা কিন্তু সেম নাও হইতে পারে, আপনাকে বুঝতে হবে। পুরো ট্র্যাপে ফেলাবে যে আপনাকে এই কোশ্চেনটা এখান থেকে বাইক করার জন্য ওরা বলতে পারে, সো এইভাবে হচ্ছে আপনার স্কিপ করবে। এখানে 2 8 মিটার ওয়াইড বক্স। আচ্ছা, এখানে গিয়ারিং সিস্টেম, আচ্ছা এখানে তো আবার এটার কথা বলছে, গিয়ারিং সিস্টেম কথা বলছে। ইনার কক অফ দা সেম ওয়াইড। আচ্ছা, এগুলো কিন্তু আবার এই যে কগের কথা বলতেছে বা সাইজ নিয়ে কথা বলতেছে। দেখেন আমাদের কি দরকার, এই যে ডিফারেন্ট সাইজ নিয়ে কথা বলছে, এই ডিফারেন্ট সাইজ, ঠিক আছে। এখানে কি আমাদের হচ্ছে নাউন দরকার, আমাদের বারবার আগে হচ্ছে আমাদের কি আছে, গ্যাপ আছে। তো আমরা এখন চেষ্টা করি যে বারবার আগে আমাদের কোন ওয়ার্ডটা আছে যেটা হচ্ছে আমাদের ডিফারেন্ট সাইজ কে বোঝায়, বা যেটা ডিফারেন্ট সাইজ বোঝায়। যেমন হচ্ছে আমরা যদি এখানে থেকে দেখি যে লাইক অ্যাজ while rotates motorless get upright position by a simple gearing system। আচ্ছা, এখান থেকে এখান থেকে মূলত আমরা সাইজ পাচ্ছি যে 2 8 মিটার ওয়াইড কক্স orbit a fixed inner cock of the same weights connected by 2 smaller cocks traveling in the opposite direction to the outer cocks, so ensuring এই যে issues ensure, এই যে ensuring আমরা এখান থেকে পাইলাম, আসলে এখানে ভার্ব ডিরেক্টলি দেওয়া আছে। ensuring that, আচ্ছা হচ্ছে এটা নাউন করছে না, ওকে। gondolas always remain level, that the gondolas always remain levels। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসছে, আহ, এই কোশ্চেনটা। সো এই রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ, আমরা এটা নিয়ে কথা বলতেছি। এখন দেখেন টু ডিফারেন্ট মিটার ওয়াইড বক্স অরবিট ফিক্সড ইনার বক্স অফ দা সেম ওয়াইড কানেক্টেড, এটা হচ্ছে আমাদের এখানে বার, ঠিক আছে। কমা দিয়ে এখানে বারটা শুরু করছে বাই 2 smaller cocks traveling in the opposite direction to the outer cocks, so ensuring that the gondolas always remain level। এখানে যে কক্সের কথা বলা হয়েছে বা কক্সের বিভিন্ন সাইড নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। সো আপনি এখানে চাইলে ডিরেক্টলি দিয়ে দিতে পারেন যে কক্সের কথা বলছে, তারপর হচ্ছে 2 smaller cocks ট্রাভেলিং ইন দ্য অপোজিট, হ্যাঁ। এটা নিয়ে মূলত হচ্ছে এই যে কক্সের বিভিন্ন সাইড নিয়ে কথা বলতেছে, এটাকেই বারবার করে ওরা রিপিট করতেছে। এখন আমাদের কি দরকার, নাউন দরকার। সো এখানে এই ওয়ার্ড গুলোতে আপনি নাউন খুঁজে বাইর করেন, তারপরে নাউন কিভাবে বাইর দিয়ে দেখেন। যে কন্ট্রোলাস তো এটা হবেই না, কিপ আপরাইট পজিশন বাই সিম্পল গিয়ারিং সিস্টেম। সো সো গিয়ারিং তো সিস্টেম তো হবেই না। এখানে একটা বিষয় মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ, যে এখানে যেহেতু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নাউন হবে, তো নাউনই খোঁজা লাগবে। সো বাকি ওয়ার্ড গুলো আমাদের খোঁজা দরকার নাই। সো এখানে খোঁজা যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের নাউন, যে কক্স, এই যে কক্স আছে এখান থেকে,
A fixed inner core, inner core same with connected by two smaller cores traveling in the opposite. দেখেন ট্রাভেল মানে এগুলো হবে না, এগুলো দিয়ে জিরান করছে মানে হ্যাঁ জিরান করে নাউন করছে। সো এখানে ডিরেকশন অফ দ্য ডিরেকশন দিচ্ছে আউটার কক্সের, সো এটাও আমাদের নাউন। এন্ড হচ্ছে এনশিওরিং, সো আমাদের নাউনটা হচ্ছে কি, এখানে নাউনটা আছে কি কক্স আছে, সো কক্স হচ্ছে আমাদের অ্যান্সার। ডিফারেন্ট সাইজ মানে কি, ডিফারেন্ট সাইজ অর্থাৎ কি, অর্থাৎ একাধিক সাইজ, অর্থাৎ কক্স, এখানে কক্স এখানে কক্স, টু ডিফারেন্ট সাইজ অর্থাৎ প্লুরাল, সো আমাদের এটাও কক্স হবে। আর আমরা কিন্তু কি যে বার কানেক্টেড, ঠিক আছে, এই যে কমার আগে কিন্তু, কমার পরে কিন্তু কানেক্টেড লেখা কিন্তু বার কিন্তু নাউন বার কিন্তু পরে, বা আমি তো এখানে কানেক্টেড আমরা কক্স কিন্তু পাচ্ছি, এটাও পাচ্ছি আবার এখানেও পাচ্ছি। আর এটা কিন্তু আবার এটাকে বোঝাচ্ছে টু স্মলার কক্স ট্রাভেলিং ইন দ্য অপোজিট, মানে কক্সকেই বোঝাচ্ছে, অর্থাৎ কক্স কিন্তু আবার এখানে টু 8 মিটার ওয়াইড কক্স অরবিট ফিক্সড ইনার কক্স অফ দ্য সেম ওয়াইড, সো কক্সের কথাই বলতেছে। আর এখানে আমাদের নাউন আছে দুইটাই, সো দুইটাই কিন্তু একই কথা বোঝাচ্ছে আর কি, কক্সের কথাই মানে সাইজ, কক্সের সাইজ নিয়েই কথা বলতেছে আর কি। সো আমাদের অ্যান্সার হচ্ছে কক্স। এখন আসেন আমাদের হচ্ছে 24 নম্বর আমরা দেখি, যে লাইক এটা কি আছে লাস্টে আছে এবং কি হচ্ছে আহ পরে আছে, রাইট, সো বারবার পরে আছে, এখন হচ্ছে আমরা বার পরে দেখবো। বাট বোট রিচেস টপ হুইল ল্যান্ড মুভস ডিরেক্টলি অন টু, অর্থাৎ কি করছে এটা, বোট রিচেস টপ। ওকে, আমরা দেখেন আমরা আগে যে কিউবগুলো খুঁজে পাইছি সেখান থেকে দেখবো যে আমরা ওয়ার্ড গুলো কই খুঁজে পাইছি। এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে এই যে, এই যেখানে বোর্ড কথা বলতেছে, এই যে রিচেস দ্য টপ, যে এই যে রিচেস টপ এখানে ডাইরেক্ট লেখা আছে রিচেস টপ, সো আমাদের কথাগুলো এখান থেকে শুরু হয়েছে। when the gondola reaches tops, তারপর হচ্ছে the boat passes straight on to aqueduct strait situated 24 meters above the canal basin। আচ্ছা, on to the boat passes, passes মানে কি, বোটটা অতিক্রম করতেছে, এটা কি, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আর এটা কি, এখানে এখানে হচ্ছে দা ওয়ান ইউর রিচ দা টপস, আচ্ছা এটা হচ্ছে এটার কথাবার্তা, অর্থাৎ এটা কথা এখানে এখানেই শেষ, কমা দিয়ে এখানে শেষ করে ফেলতেছে। So, এখানে এখান থেকে হচ্ছে আমরা এই এতটুকু পাইলাম, রাইট, যে বোট রিচেস টপ অয়েল, সো ফাইন, আমরা এখান থেকে এটা পাইলাম। এখন আমাদের অ্যান্সারটা কোথা থেকে আসছে, অ্যান্সারটা হচ্ছে আমাদের পরের এই যে কথাটা বলছে সেখান থেকে আমাদের আসছে, সো আমরা পরের কথাটাতে আমরা মনোযোগ দিব, যে দেন মুভস ডিরেক্টলি অন টু, অর্থাৎ কোথায় মুভ করছে আমরা একটু পরে দেখি, স্ট্রেইট অন টু একুয়েডাক্ট সিচুয়েটেড 24 মিটার্স অ্যাবভ দ্য ক্যানাল বেসিন। এখানে আরেকটা বিষয় মাথায় রাখেন, যে আপনি যদি মনে করেন যে এটা একটা টিপস, হ্যাঁ, ক্যানাল বেসিন আমরা অনেকগুলো একাধিকবার পাইছি, আর আমাদের প্যাসেজে কিন্তু এগুলো আছে, এই যে ক্যানাল বেসিন এখানে খুঁজে নাও, এই যে ক্যানাল বেসিন এখানে আছে, তারপর হচ্ছে যে লাইক ক্যানাল বেসিন ইউনিয়ন ক্যানাল, এই যে ওয়ার্ড গুলা যেগুলো আপনার প্যাসেজে থাকবে এগুলো কিন্তু অ্যান্সার হিসাবে আসবে না। যেগুলো আপনি এই যে ক্যানাল বেসিন, এগুলো মেইন যে কিওয়ার্ড গুলো, ফোকাস কিওয়ার্ড গুলা যেগুলো আছে এগুলো কিন্তু আপনার অ্যান্সার হিসেবে আসবে না। তো যখন হচ্ছে আপনারা এই টাইপের কোনো ওয়ার্ড দেখতে পাইবেন, ডিরেক্টলি মানে ক্রস করে দিবেন, যেগুলো নিবেন আসবে না গ্যাপের মধ্যে, ঠিক আছে। সো এটা চুপ বন্ধ করে শিওর থাকেন যে এই ওয়ার্ড গুলো আপনার এখানে আসবে না, ঠিক আছে। ক্যানাল বেসিন হচ্ছে এখানে নাউন, তারপরে এটা স্ট্রেটের পরে কি আছে আর ইকুয়েটেড সিচুয়েটেড, ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভ গুলো আসবে না, যেগুলা নিজস্ব কোনো ভার্বকে বোঝাচ্ছে না। এই যে আর্টিকেল দি দি মানে কি, আর্টিকেল আর্টিকেল কি পরে নাউন বসে, এই যে ইকুয়েটেড, এই হচ্ছে এটা আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের নাউন এখানে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ টাইপের ওয়ার্ড, অ্যাডজেক্টিভ নাউন আমাদের এখানে মানে যেটাকে হচ্ছে একটা ওয়ার্ড তো অনেক জায়গায় অনেকভাবে বসে, আপনাকে ম্যাটার বুঝতে হবে যে কোথায় কিভাবে বসে। আইএনজি যুক্ত ওয়ার্ড এন্ড হচ্ছে ইডি যুক্ত ওয়ার্ড দুটাই কিন্তু আপনার নাউন হিসেবে গ্যাপে আসবে না, যদিও আসে এটা হচ্ছে 1%, ঠিক আছে, সো এটা নেওয়া যাবে না। এটা এটা টিপস লিখে দিন।
আইএনজি এন্ড ইডি যুক্ত ওয়ার্ড গ্যাপে বসবে না। যদিও বসে এটা হয়তো বা 1% মানে খুব অল্প টাইমে বসে, খুব রেয়ার, বাট সচরাচর এটা আসবে না। যখন হচ্ছে আপনি আহ নিজস্ব কোনো নাউন দেখতে পাবেন না, যেটা নিজস্ব মানে নিজে নাউন হয়ে রূপান্তরিত বসে সম্পূর্ণভাবে, যদি সেরকম যদি কোনো নাউন খুঁজে না পান, তখন হচ্ছে আপনি ইডি যুক্ত নাউন আপনি বসাবেন। সো এটা কন্ডিশন আছে, যদি কোনো নাউন খুঁজে না পান, বাট যখন কোনো নাউন খুঁজে না পান তখন হচ্ছে ইডি যুক্ত এবং কি আইএনজি যুক্ত ওয়ার্ড গুলা বসাবেন। সো এখান থেকে আমরা সবগুলো ওয়ার্ড বাদ দিতে পারি। তো এখান থেকে আমাদের ওয়ার্ডটা শুরু হয়েছে, আমরা এটা কথা পাইলাম, এটা বাদ দিয়ে দিলাম। দেন সেকেন্ড কথা হলো যে আমাদের কি দরকার, ভার্বের পরে আমাদের গ্যাপ আছে, তো আমাদের বার পরে দেখবো পাসেস হচ্ছে আমাদের বার। পাসেস পরে আমরা দেখি স্ট্রেইট অন টু দ্য একুয়াডাক্ট সিচুয়েটেড 24 মিটার্স অ্যাবোভ দ্য ক্যানাল বেসিন। তো ক্যানাল বেসিন তো আসবে না, কারণ যে ওয়ার্ড গুলো আপনি প্যাসেজে পাবেন, আচ্ছা, যে ওয়ার্ডস কোশ্চেন, যে ওয়ার্ড যে ওয়ার্ডস কোশ্চেনে পাবেন সেগুলো মানে অ্যান্সার আসবে না। যেমন হচ্ছে আমরা এই যে কোশ্চেন কিন্তু এগুলো দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলো ক্যানাল বেসিন, ইউনিয়ন ক্যানাল, তারপর হচ্ছে বোট, আর হচ্ছে হুইল, হাইড্রোলিক মোটরস। যে এই যে ওয়ার্ড গুলো আছে, আমরা এই ওয়ার্ড গুলা যদি হচ্ছে প্যাসেজে আমরা মানে যখন আমরা প্যাসেজে দেখতে পারবো, এই ওয়ার্ড গুলো কিন্তু আসবে না। সো এটা মনে রাখবেন। So, এই ওয়ার্ড গুলো নিয়ে প্যারা নেওয়া যাবে না। সো এই ভিডিওগুলো আসলে আমি হচ্ছে কিছু টিপস ফলো করতেছি, হয়তো অনেক মনে করতে পারে যে আসলে সম্পূর্ণ প্রত্যেকটা গ্যাপ ফিল হয়তো এইভাবে টিপস দিয়ে অ্যান্সার করা যায়, অনেকে মনে করতে পারে। আসলে তারা আসলে রং। আপনি যদি আমাদের যে সিস্টেম মানে রুলস গুলো আছে সেগুলো আপনি ফলো করেন, আমি আশা করি যে মিনিট 10 থেকে আপনি 10টাই আপনি টিপস ফলো করে আপনি অ্যান্সার করতে পারবেন। হয়তো বা দুই একটা হয়তো ভুল হইতে পারে ইন কেস। কারণ হচ্ছে কি, কেমব্রিজ এমন কিছু কোশ্চেন করবে বা আপনি এমন কিছু কোশ্চেন পাবেন লাইন 9 লেভেলের, সো সেগুলো একটু বেশি ট্রিকি হয়, সো সেগুলো মিস হইতে পারে। বাট 10টা থেকে আপনার যদি 9টা হয়, খারাপ কি? আমি মনে করি খারাপ না। সো আপনারা এই বিষয়গুলো ফলো করতে পারেন। আর আমাদের যে অল যে টিপস গুলো আছে সেগুলো যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করেন, গ্রুপে গুলোতে কানেক্টেড থাকেন। আশা করি যে সেখানে আমি শেয়ার করার চেষ্টা করব। ওকে, বোট ট্রাভেলস হচ্ছে আমরা এখান থেকে পাইলাম। দেন হচ্ছে আমরা 24 শেষ, আমরা 25 চলে যাই। রোমান, আমাদের এই ওয়ার্ডটা দরকার, যে রোমান, রোমান ওয়ার্ড আমাদের দরকার। টানেল বিনেথ রোমান। সো আমরা হচ্ছে এখান থেকে যাই। সিনিয়র ক্যানালস, আচ্ছা 11 মিটার তো আমরা পাইলাম। 11 মিটার হচ্ছে আমাদের উপরে, রাইট? ইউনিয়ন ক্যানাল বেসিন রেস। ওকে ফাইন, আমরা হচ্ছে এটা পরে দেখতেছি। ইউনিয়ন ক্যানাল, আচ্ছা আমরা হচ্ছে এখানে কি হয়েছে, আমরা যখন এই 25 26 এই যে 25 নাম্বার আমরা খোঁজার চেষ্টা করতেছি, তখন আমরা 26 আমরা খুঁজে পাইতেছি। So, এটা একটু হইতে পারে এরকম যে লাইক আপনি কিন্তু, আমরা এখানে একটা প্যারাগ্রাফ শেষ করছি, সেকেন্ড প্যারাগ্রাফ যখন শুরু করছি তখন কিন্তু আমরা 26 নম্বর কোশ্চেনের কিওয়ার্ড আমরা দেখতে পাইতেছি, বাট আমরা 25 নম্বর কোশ্চেন গুলা কোশ্চেনের এগুলো আমরা খুঁজে পাচ্ছি না, রাইট? সো এটার জন্য আমাদের কি করতে হবে, সেটা হলো যে আমাদের নিচে আরো পড়া লাগবে। সো এরকম দুই একটা হবে, দুইটা হবে এরকম যে লাইক একই প্যারাগ্রাফে থাকবে আগে বা পরে দুই এক লাইন এদিক সেদিক। সো এটা এটা কোনো বিষয় না, এটা অ্যান্সার করা যায়। প্রশ্ন করলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখি যে লাইক এখান থেকে হচ্ছে আমরা যে রোমান যে ওয়ার্ডটা সেটা আমি নেওয়ার চেষ্টা করব। যে রোমান্স, এই যে রোমান সভ্যতার যে ওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে আমি চেষ্টা করবো। যে রোমান্স আমরা পাইলাম, ইউনিয়ন ক্যানেল, আর কি আছে, যে বোট ট্রাভেল থ্রু টানেল বিনেথ। ওকে, টানেল দিয়ে যাচ্ছে, এটা যায়। ওকে, এখন একটা বোট, আমাদের বোট আছে। এই যে বোটস এখানে আছে লেখা। তারপর হচ্ছে যে লাইক বোটস, রং আছে এখানে। আচ্ছা, এখন আমি বোর্ডটা এখানে পাইলাম, যে রোমাটা এখানে পাইলাম, বাট এই ওয়ার্ডটা শুরু হয়েছে কোথা থেকে? এই ওয়ার্ডটা শুরু হয়েছে দেখেন, এই যে এখানে কমা আছে, মানে হচ্ছে এটা আগে ওয়ার্ড আছে, এটা নিয়ে কথা বলছে। এটা এটা এখানে কমা আছে, অথবা এটা নিয়ে আগে কথা বলছে। তো এখানে মূলত ওয়ার্ডটা হয়েছে এখান থেকে।
ঠিক আছে, So, এখন যেখান থেকে ওয়ার্ডটা শুরু হয়েছে আমরা সেখান থেকে পড়ার চেষ্টা করবো। বাট এই ওয়ার্ডটা তো আমরা পড়ছি, যে ওয়ার্ডটা হচ্ছে লাইক 26-এর মতো মনে হইতেছে, আমরা 26 অ্যান্সার পরে বোঝার চেষ্টা করব। এখন দেখেন দা হোয়াইল কুড নট, আচ্ছা এখানে আমরা কি পড়ছে কি বলছি সেটা আমরা বুঝতে পারলাম। এখন দেখেন আমরা অ্যান্সারটা যাই, এখানে আমাদের কি বলছে, আমাদের অ্যান্সার হচ্ছে লাস্টে, মানে রোমানের পরে আমরা বোঝার চেষ্টা করব। এখানে রোমান ওয়ার্ডটা আমরা এখানে পাইছি, যে লাইক এখানে দেখেন এখানে অনেক প্যারা লাগাই দিছে, জামা লাগাই দিছে, হুইচ বলছে এখানে, এখানে ডাবল ইয়ে দিছে, বাই দ্য রোমান ইন দা সেকেন্ড সেঞ্চুরি এডি, লাইক এখানে হচ্ছে বাই দ্য ওয়াল, এই যে হুইচ ওয়াজ বিল্ট বাই দ্য রোমানস। এই যে দেখেন এই যে বাই এবং হুইচ দিয়ে যখনই হচ্ছে এই টাইপের ওয়ার্ডটা দিবে, কিন্তু আগের ওয়ার্ডটাকে বোঝাচ্ছে, আগের মানে কি এইটাকে বোঝাচ্ছে, রাইট? সো টু ক্যানালস that was situated constructed to 11 ports over the full। আচ্ছা এখানে আমি আগে দেখি যে নাউন কোনটা এই সম্পূর্ণ ওয়ার্ডের মধ্যে, নাউন খোঁজার পরে দেখা হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আমরা টিপস ফলো করবো, রাইট? তো এখানে হচ্ছে আমরা আগে নাউন খুঁজে পাই, নাউন হচ্ছে এটা বাদ এইটা অবর্তে আসবে না, ডিফারেন্ট বিটুইন টু ক্যানেলস। আচ্ছা টু ক্যানেলসটা হচ্ছে আমাদের নাউন, এখানে আমরা একটা কথা বলছি, আচ্ছা আমরা একটু পরে যাই। এখানে দ্য প্রেজেন্স স্ট্রিক্টলি ইম্পর্টেন্স এন্ড টাউন টু ওয়াল, এই যে ওয়ালটা হচ্ছে নাউন, দেন হচ্ছে আমরা রোমানটা আমরা ডাইরেক্টলি পেয়ে গেলাম। এখন দেখেন এখানে দেখেন আমরা কিভাবে আমরা অ্যান্সারটা বাই করতে পারি। বাট আমরা এখানে রোমান আমরা এখানে পাইছি বাই দা রোমান্স, আর হচ্ছে এখানে 25 নাম্বার এটা আছে, রাইট? এখন দেখেন আমরা কিন্তু বলছি যে যদি হচ্ছে ওয়ার্ডের পরে হয় এখানে ট্রাভেলস, বোট ট্রাভেলস থ্রো, যদি হচ্ছে আমাদের গ্যাপ ফিল পরে আসে বারবার পরে, তাহলে হচ্ছে আমরা বারবার পরেই আমরা অ্যান্সারটা খুঁজে পাবো, রাইট? তো এখন দেখেন আমরা যদি যাই, যে লাইক এই ওয়ার্ডটা কিন্তু এটাকে বোঝাচ্ছে, এই ওয়ার্ডটা যে বাই দিয়ে এই যে হুইচ, এই ওয়ার্ডের সাথে কিন্তু এটা সম্পর্ক আছে, হুইচ কিন্তু এটাকে বোঝাচ্ছে। আর এটা যেহেতু বোঝাচ্ছে আমরা এই ওয়ার্ডটা একটু পড়ি। আমরা এখানে কি পড়তেছি, আহ, এখানে ওয়াইং টু দ্য প্রেজেন্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আছে এখানে কোনো ইয়া নাই, ভার্ব নাই, ঠিক আছে, এখানে কিন্তু ভার্ব নাই, অর্থাৎ এটাকে বোঝাচ্ছে। এখানে হচ্ছে মূলত হচ্ছে এই যে নট বি কনস্ট্রাক্টেড, সেখানে হচ্ছে মেইন ভার্ব গুলো এখানে, তারপর হচ্ছে এখানে হচ্ছে অবজেক্ট বা বাকি অংশগুলো আর কি। যাই হোক, এখন কথা হলো যে আমরা যেহেতু হচ্ছে আমাদের এই সিস্টেমটা এখন কাজ করতেছে না, দুই একটা মানে কিছু চেঞ্জ আসবে, এখানে উইশ দিয়ে কথাটাকে অনেক বড় লং করছে, যখন হচ্ছে কথাগুলো বড় লং করবে তখন হচ্ছে আপনাকে একটু ঝামেলা ওরা বাঁধাবে। সবগুলো টিপস মানে একটা টিপস আপনাকে ফলো করে কাজ করাই লাগবে বা কাজ করতে হবে, সেভাবে আপনারা বুঝতে পারবেন। এখন আসেন যে আমরা হচ্ছে আমাদের এই যে লাইক আমাদের এটা কাজ করতেছে না, যে রোমানের পরে আমরা এটা কোনো ওয়ার্ড পাচ্ছি না, কারণ ওয়ার্ডের রোমানের পরে কি আছে, রোমানের পরে ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি বলে দিছে। ওরা আসলে যা যা কথা আছে ওরা আগেই বলে দিছে, জাস্ট সেকেন্ড সেঞ্চুরি কথাটা ওরা এখানে অ্যাড করে দিছে, ঠিক আছে? আচ্ছা এখানে যে রোমান সেঞ্চুরি এটা নাও, সেঞ্চুরি এডি, ঠিক আছে, সেঞ্চুরি অর্থাৎ সেঞ্চুরি ইন দ্য নাউন, আসলে সেঞ্চুরির সাথে এডি কিন্তু একটা কানেকশন আছে, রাইট? কিন্তু একটা কানেকশন আছে। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা নাউন কয়টা পাইলাম, এই যে ক্যানেল পাইলাম, এই যে ওয়াল এটা পাইলাম, তারপর হচ্ছে সেঞ্চুরি এডি পাইলাম। এখন আমরা ভাত দিব, আমাদের কোনটা লাগবে, আমাদের একটা নাউন লাগবে, আমরা তিনটা বসাবো না, যে এখন আমরা কোনটা বসাইতে পারি। যে এই এখন দেখেন একটু আপনাকে ফলো করতে হবে, যে লাইক ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি এডি আমরা হচ্ছে এই যে ক্যানেল ওয়ালটা আছে না, ক্যানেলস, ক্যানেলটা কি, ক্যানেলটা হচ্ছে প্যাসেজের মধ্যে অনেকবার আছে, এই যে ক্যানেল, এই যে ক্যানেল ওয়ার্ডটা আছে না, এই যে ইউনিয়ন ক্যানেল আছে এখানে, এই যে টানেল, টানেলটাকে ওরা বুঝাইছে আর কি মূলত আর কি, টানেলটাকে বুঝাইছে বা ক্যানেলটাকে বুঝাইছে ওরা হচ্ছে এখান থেকে, বিটুইন দ্য টু ক্যানেলস ইম্পর্টেন্স। আচ্ছা ওয়েট, দেন হচ্ছে, আচ্ছা এখানে এই যে ক্যানেল নিয়ে অনেক কথা বলছে, ঠিক না? এই যে ক্যানেলস নিয়ে কথা বলছে, এই যে কি এই যে ক্যানেল বেসিন, তারপর হচ্ছে ইউনিয়ন ক্যানেল, এখানে ক্যানেল নিয়ে কথা বলছে। সো যেহেতু ক্যানেল নিয়ে এখানে অলরেডি কথা বলছে অনেকগুলা, সো ক্যানেল ওয়ার্ডটা আমাদের অ্যান্সার হিসেবে আসবে না, সো এটা আমাদের ক্রস, এটা প্রথমে বাদ দিয়ে দেন, এটা আসবে না। বাকি হইলো কি, বাকি হচ্ছে ইম্পর্টেন্ট, যে অ্যান্টোনিন ওয়াল, এই যে অ্যান্টোনিন, যে হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টোনিন ওয়াল, ঠিক আছে?
এখন আসেন আর কি সেন্সরি, এই দুটো হচ্ছে আমাদের এখন দুইটা আমাদের কি কিওয়ার্ড, রাইট? দুইটা আমাদের নাউন। এখন দুটো নাউনের মধ্যে আমাদের কোনটা লাগবে? এই যে রোমান্স, এই যে আমাদের বাকি হলো হচ্ছে কোনটা, ওয়াল এন্ড হচ্ছে সেঞ্চুরি, রাইট? বা সেঞ্চুরি এডি। আর আমাদের যেহেতু হচ্ছে ওয়ান ওয়ার্ড আমাদের লেখা লাগবে, সো আমাদের দুটো ওয়ার্ড নিতে পারবো না। এখন দেখেন আমরা এটা কিভাবে বাদ দিই, রাইট? সেকেন্ড সেঞ্চুরি এডি, এই ওয়ার্ড মানে এখানের মধ্যে আমরা হচ্ছে এটা পাইলাম নাউন হিসাবে। এখন দেখেন যদি আমরা সেকেন্ড নেই, সেকেন্ড কোনটা এখানে বোঝা যাচ্ছে না, যে রোমান সেকেন্ড, রোমানের সেকেন্ড কি, এটা কিন্তু রাইট হচ্ছে না, বা ফুল মিনিংটা এখানে আসতেছে না। আর যদি সেঞ্চুরি নেই, সেঞ্চুরি মানে কি শতাব্দী, শতাব্দী মানে কি কি প্রথম শতাব্দী না দ্বিতীয় শতাব্দী না তৃতীয় শতাব্দী, সেটা কিন্তু এটা ক্লিয়ারলি আসতেছে না। সো যেহেতু হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড নেওয়া লাগবে, আমরা দুইটা ওয়ার্ড নিতে পারবো না। সো সেই কারণে আমাদের এইটাও এখানে বাদ, কারণ হচ্ছে কি এইটা দিয়ে আমরা সম্পূর্ণ মিনিংটা এখানে বোঝাচ্ছে না। সেঞ্চুরি তো আসলে অ্যাকচুয়ালি এখানে মেইন নাউন হিসেবে এখানে বসে নাই। এখন আসেন তাহলে হচ্ছে আমরা কোনটা নাউন হিসেবে পাইলাম, আমরা এখানে অ্যান্টোনি ওয়ালটা আমরা নাউন হিসেবে এখানে পাইলাম। আর তাছাড়া হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আমাদের বারবার পরে কিন্তু নাউন গ্যাপ থাকলে কিন্তু নাউন বারবার পরে গ্যাপ থাকলে আমাদের অ্যান্সারটা বারবার পরেই বসে। হয়তো আমি ওই সময় বলছিলাম যে আমরা হয়তো বারবার আগে পেয়ে গেছি এই ওয়ার্ডটা দেখে, রাইট, এই ওয়াজ বিটা দেখে, কিন্তু না, মূলত হচ্ছে আমাদের সেন্টেন্সটা এই এখান থেকে শুরু হয়েছে। আর এই সেন্টেন্সের মধ্যে মেইন আমরা কিন্তু ভাবটা এখানে পাচ্ছি, কুড নট কনস্ট্রাক্ট নেগেটিভ কথা, কিন্তু আমরা এখানে একটা নেগেটিভ ভাব আমরা এখানে পাচ্ছি। তো আমাদের কিন্তু নেগেটিভ ভাবটা কিন্তু এখান থেকে মানে এখানে আছে। তো এখানের পরে আমাদের এই কথাগুলো এখানে পড়ে বলছে। আর হুইচ কথাটা হচ্ছে, হুইচ মানে এটার সাথে আবার কানেক্টেড, সো এই ওয়ার্ডটাকে এর সাথে কানেক্ট করে হচ্ছে, এবার মেইন ওয়ার্ড কিন্তু এখানে। সো আমাদের এই রুলটাও কাজ করছে, যেটা হচ্ছে যে যদি হচ্ছে বারবার পরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা অ্যান্সারটা বারবার পরেও পাবো। সো ফাইনালি আমাদের এই সেন্সিটিভটা বাদ পাইলাম কি, ওয়াল, অ্যান্টোনিন ওয়াল। আর যেহেতু হচ্ছে আমাদের সিঙ্গেল ওয়ার্ড, সেহেতু হচ্ছে আমাদের অনলি ওয়ালটা হচ্ছে অ্যান্সার। আর যদি দুটো হইতো তাহলে অ্যান্টোনিন ওয়ালটা আমরা নিতে পারতাম। এখন দেখি হচ্ছে 14 লাস্ট না 26 নাম্বার, 26 নাম্বারটা হচ্ছে আমরা এখানে 11 মিটার পাইলাম। এটা প্রথম সেন্টেন্সের মধ্যে আমরা পাই গেছি যে 11 মিটার্স অফ লিফট নিডেড টু রিচ দ্য। আচ্ছা এখানে আমরা হচ্ছে এখানে এটা পাইলাম হচ্ছে এখান থেকে এই যে দেখেন আমরা এখানে 11 মিটার পাইলাম, তারপর হচ্ছে যে লাইক 11 মিটার আমরা পাইলাম, আর হচ্ছে কি ইউনিয়ন ক্যানেল, আমরা হচ্ছে ইউনিয়ন ক্যানেলটা এই যে এখানেও পাইলাম। সো আমাদের আমরা শিওর যে আমাদের প্রথম অ্যান্সারটা আমরা এখান থেকে পাইছি। আর এখান যেহেতু হচ্ছে আমাদের সেকেন্ড মানে আমাদের আগের অ্যান্সারটা পাই গেছি, সো এখানে আসার কোনো চান্স নাই। আমাদের অ্যান্সার আমাদের এখান থেকে বাই করা লাগবে। এখন আসেন আমাদের কি প্রথম কি দরকার, নাউন লাগবে, এটা হচ্ছে আমাদের ভার্ব। সো আমাদের প্রথম কি লাগবে, নাউন লাগবে। নাউন হচ্ছে কি কি, এই যে 11 মিটার তো আছে, এই যে লিফট নিডেড টু রিচ। আচ্ছা লিফট হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে, 11 মিটার লিফট। সো 11 মিটার লিফট আমাদের কিন্তু নাউন। নিডেড টু রিচ ইউনিয়ন ক্যানাল ইজ এসিভ বাই বাই মিনস অফ পেয়ার অফ লকস, এটা আমাদের নাউন। তো এখানে আমরা দুইটা নাউন পাইলাম, একটা হচ্ছে 11 লিফট, আর একটা হচ্ছে লক্স। এখন আসেন আমাদের কিছু অ্যান্সার আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। এই যে রেজ বোর্ড 11 মিটার, এখানে একটা বিষয় ফলো করেন, সেটা হলো যে আহ, এই যে রেজ বোর্ড 11 মিটার অফ লেভেল, এটা কিন্তু আসলে অ্যান্সারের পরে কথাবার্তা। রেজ 11 মিটার, রাইট? সো রেজ কিন্তু কি, এই যে 11 পরে এই যে 11 মিটার, এটা কিন্তু মানে গ্যাপের পরে কথা, গ্যাপের আগে কথা বলা নাই। সো এই অ্যান্সারটার মধ্যে কি করছে ওরা, ওরা বলছে যে গ্যাপের আগের কথাটা পরের কথাটা আগে বলে গেছে, আর আগের কথাটা পরে বলে গেছে। গ্যাপের পরে 11 মিটার কথা বলছে, আর ওরা কিন্তু প্রথম শুরু করছে 11 মিটার লিভ দিয়ে। সো আমরা বলতে পারি যে এই লিভ যে কথাটা আছে, এটা কিন্তু অ্যান্সারের পরে আসছে। সো এটা আমাদের অ্যান্সার না, এই লিভ কিন্তু আমাদের মানে গ্যাপের পরে আসছে। সো এটা কিন্তু আগে বলছে। আর এখানে এখানে হচ্ছে 11 মিটার নিডেড টু রিচ ইজ ইসিভড বাই মিনস। দেখেন বাই মিনস মানে কি বোঝাচ্ছে, বাই মিনস অফ এ পেয়ার অফ লকস, সো জোড়া তালা। So, এখানে আমরা হচ্ছে এইটা হচ্ছে আমরা নাউন পাইছি, ঠিক আছে। আর আমরা যেহেতু হচ্ছে এটা বারবার পরে পাইছি, আর ভার্ব থাকলে আমরা বাই থাকলে কি বলছিলাম, বাই বা উইচ বা উইথ, এই ওয়ার্ড গুলো যদি আপনার
পড়ে থাকে তাহলে কিন্তু তারা কি করে যে গ্যাপের যে আগের কথাটা ওরা পরে নিয়ে যায়, পরের কথাটা ওরা আগে নিয়ে যায়। সো বাই বা উইথ এই টাইপের প্রিপোজিশন দিয়ে মূলত হচ্ছে ওরা কথাটা চেঞ্জ করতে পারে বা চেঞ্জ করে কেমব্রিজ। সো এটা মাথায় রাখেন। আর যেহেতু হচ্ছে এটা 11 মিটারস অফ লিফট, এটা হচ্ছে যে 11 মিটারস টু লেভেল, এটা কিন্তু অলরেডি এখানে ওরা বলে দিছে অফ ইউনিয়ন ক্যানাল। সো এখানে অলরেডি বলে দিছে, ঠিক আছে। সো আমাদের এই কথাটা অলরেডি ওরা বলে ফেলছে লাস্টে। আমাদের বার হচ্ছে এখানে ইস। সো আমাদের বারের পরে হচ্ছে আমাদের আমরা আমরা অ্যান্সারটা দেখি, যেহেতু এখানে বাই আছে, তারা চারে কিন্তু এই ওয়ার্ডটা দিয়ে শুরু করতে পারতো, বাট বাই দিয়ে ওরা পরে কথাটা অ্যাড করে দিছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে লক্স। এই হচ্ছে আমাদের অ্যান্সার, লক্স। সো এবার হচ্ছে আমরা এখানে জাস্ট কয়েকটা টিপস আমরা শেয়ার করছি, বাট আসলে আপনারা, আমাদের আরো কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনারা প্রত্যেকটা অ্যান্সার ওয়ান বাই ওয়ান কিভাবে হচ্ছে, কিভাবে প্রশ্নটা ঘুরতেছে, প্রশ্ন ঘুরাচ্ছে, আপনি ট্যাবে ফেলাচ্ছে, এভরিথিং বুঝতে পারবেন। সেটার জন্য অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করেন, আমাদের গ্রুপগুলোতে থাকেন, পেজে অ্যাক্টিভ থাকেন। সো আশা করি যে সেখান থেকে আপনারা অনেক উপকৃত পাবেন এবং অনেকগুলো টিপস পাবেন, যেগুলো হচ্ছে বর্তমান সময় স্টিল নাও ফেসবুক ইউটিউবে পান নাই। সেগুলো হচ্ছে আমি চেষ্টা করবো শেয়ার করতে আপনাদের সাথে। থ্যাংক ইউ।